ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজো ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা প্রেসারি বেঁধেছে আজো ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজো ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া এ মেলার এমনই এক গুণ এক কুড়িতে 3 কুড়ি হয় 3 কুড়ি 9 গুণ এ মেলার এমনই এক গুণ এক কুড়িতে 3 কুড়ি হয় 3 কুড়ি 9 গুণ তাই তো কানা বুড়ো কুজো ঠসা সুন্দরী বউ পেয়েছে জামাইয়ের মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজো ব্যাগ মেলা বসেছে দেখবি যদি তোরায়া বাড়াবাড়ি কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে কুনি তোরা যে নেতার কথা নাচানাচি করতেছিস না বিপদে পড়লে নেতা বেগম কিন্তু ঠেকাবার পারবি রে এই নপুর তুই খামাখামি যাও আসছো কিসের জন্য হ্যাঁ তুই কি মনে করেছিস ফারদার তুই যদি বেগমেক নিয়ে কোনো কথা কাস তাহলে কিন্তু পাঞ্জাবের সঙ্গে তোরা জোর করে তালাক দেওয়া ছেড়ে দিবি ভাই এসে তাই বেশি মেজাজ খারাপ করতিস আবার ভালো করেছিস আমি সব শুনেছি কি শুনেছেন ভাই কে বলেছে এ ভাই তুই মুখ ঢাইকে কথা কইতে পারিস সেটা পারি ওই বেগম আমাকে সব কথা কয়েছে আমি শুনেছি খুব খুশি হয়েছি বুঝছিস কি বলছেন ভাই কতলি ভাই ওই যে চৌধুরী আছে না চৌধুরীর জন্য আমার জীবনে নিরাপত্তা বিঘ্ন ঘটে চলেছে যখন তখন আমার উপরে আক্রমণের বিস্তার লাভ করেছে ভাই এই মেনা যে কোন শালা তোকে আক্রমণ করছে চালাক দেখি কি বলছেন ভাই কোথায় যাইতে বলেছেন কথা হলি কি ভাই আমার জন্য নতুন করে আর মারামারি বাঁধাবেন না ভাই আপনি যে মুখ দিয়ে কথাটা বলেছেন তাতে আমার জানটা পানি হয়ে গেছে রে ভাই এই শোনে কে মিনাস খালি মুখ দিয়ে কথা কই না বুঝছিস আমরা জান দিয়ে কথা কই চলে এই অস্ত্রটা জমা দিয়ে আসা লাগবি তোর সাক্ষী থাকা লাগবি এক সময় তো ওই পার্টির লোক ছিল শালা কি বলছেন ভাই কথা হলি কি যুদ্ধ শেষ হওয়ার আগে অস্ত্র জমা দেওয়া কি ঠিক হবে ঠিক না হলে কিছু করার নাই লিডার অর্ডার করেছে চলে ঠিক আছে আসসালামু আলাইকুম দাদা ভাই ওয়ালাইকুম আসসালাম সালাম তো কইলা কিন্তু তোমারে ঠিক চিনলাম না কি কোন দুলে ভাই আমাকে চিনলেন না আমি পিয়াল নেহালের ছোট ভাই পিয়াল ও মা চিনমু কেমনে যে ইয়ারে তুমি গোল গাল হইছো তো বিদেশে তাই খাইছো আর ঘুমাইছো কাম কাজ কিছু করতে হয় না কি কোন দুলে ভাই বিদেশ যায় কাম না করলে পেটের ভাত দিবি কিটা আর সেখানে তো কোনো বড় ভাই নাই
ও তাহলে কিল্লা আইছো এই যুব সম্প্রদায়ের আন্দোলনে যোগ দিতে আইছো নি? কি কন দুলাভাই, কিসির আন্দোলন? ও মা চোখের কোয়ালে উঠাই এমন ভাবে জিজ্ঞাইতেছো মনে হয় কিছুই জানো না। হালকা কিছু শুনেছি, তবে ওসবের মধ্যে আমি নাই। যাওয়ার পর পয়লা সুযোগ হয়েছে দেশে আসার, মাটির টানে ছুটে এসেছি। অবশ্য উদ্দেশ্য আর একটা আছে। তা কি উদ্দেশ্য? বিয়ে শাদী নেই? ঠিকই ধরেছেন দুলাভাই, আপনার কিন্তু সহযোগিতা লাগবে। আপনার খোঁজে কি কোনো ভালো মেয়েটি আছে নাকি দুলাভাই? ও মা হাতে কয় কি আই ঘটক নি, তুই আমার কাছে হাতির খোঁজ করতেছো তুমি? এ ঘটক না হন মুরব্বী তো, আমি এক সময় আমার আম্মাকে আপনার কাছে পাঠায় দেবো না। এ তুতাবু আছে নাকি দুলাভাই? হেতির কাছে কিল্লাই, হেতির কাছেও কোনো পাত্রীর সন্ধান নাই। তাছাড়া লোকাল আইনের বিয়ার বিষয় আমার কিছু করার নাই। আমার কাছে আইও কোনো লাভ হইতো না। তুমি তোমার দায়িত্বে ইজ্ঞা কিল্লাই 10 গা বিয়া করো, আমার কোনো আপত্তি নাই। দুলাভাই, আপনি আমাকে লোকাল পোলাপানের দলে ঠেলে দিচ্ছেন কিসের জন্য কন তো? এই তিব্বত কোনো ভাই দোষ করলে কি তার দায় আমরা নেব? বাপরে বাপ রুমি ভাই, আইসু কবে? এতদিন আগে আমার সাথে দেখা করবে আসার সময় হয়েছে তো, তাই না? গায়ে আসার পর থেকে তোর আর খুনুর নামে সারা দুনিয়ার নালিশ শুনতে শুনতে আমার কানটা একেবারে ঝালাপালা হয়ে গেছে। না এসে থাকতে পারলাম না। নালিশ না শুনলে মনে করে আসতো না তাহলে, তাই না? না তা না হয় আসতাম। আচ্ছা তোকার ঘটনা কি কত বেগম? খুনু কোনে ডুব মারিছে? আর তোরা নাকি কি গায়ে কি সব অশান্তি সৃষ্টি করিছু, আবার তুই নাকি নেতা হয়ে গেছু। এইসব ঘটনা শুনে আমার মেজাজ সেই রকম গরম হয়ে যাচ্ছে। এক পক্ষের মুখে শুনছো তো সেই জন্য মিজাজ গরম হয়ে যাচ্ছে। আবার যদি আমার মুখে শুনিস তাহলে কিন্তু তাগারে কুকীর্তির কথা শুনলি পারে তাগারে উপরে মিজাজ খারাপ হবে নি। সেটা না হয় শুনলাম, কিন্তু আমার এই খুনু কিসের জন্য ডুব মারে থাকতেছে কত? আমার কাছে তো আইছিল, আমি না বুঝে বাড়ির যাবে করলাম, তখন অবশ্য না না করতেছিল। ও যে কিসের জন্য তোর সামনে যাবে চাচ্ছে না আমি কিছুই বুঝতে পারতেছি না। বিদেশে আমি কত ভালো অবস্থায় থাকি, তারপর সব টেনশন উইকলি। আমি এখন কি করব তোরাই ক। আচ্ছা তুই এত চিন্তা করিস না, আমার সাথে দেখা হলে পারে আমি আবার বুঝে কবনে যাতে বাজ যায়। তুই কি একলা ফালা থুয়ে যায় আমি শান্তি পাই না রে। তারপর যদি এরকম শত্রুতা পয়দা করে তাহলে কি করে আমি থাকি ক? তুই এত চিন্তা করতেছ কিসের জন্য? আমরা তো আছি তাই না? না না তোরা আসু সব ঠিক আছে, তারপরে তুই ওগারে নেতা হইছু, দেখে শুনে ওকে একটা বিয়ে দিয়ে দে না। ওকে একটু বিয়ে দিবে পারলি আমি একটু শান্তি পাইতাম। আর বিয়ে দিলি তোর একটা আত্মীয় হইতো, একটা গার্জেন হইতো। দেখ ওকে একটু বিয়ে দেওয়া যায় কিনা, একটু নিশ্চিত হয়ে পারতাম। বডি বাকির শোন শোন কথা শোন। ভয় পাচ্ছিস কিসের জন্য? তোর কাছে যাচ্ছিলে। আমার কাছে কি কামে? আমি আবার কি করছি কোনো ভাই? তুই আবার কি করবি? তোর কি করার ক্ষমতা আছে? তুই নসরুল চৌধুরীর বডি, সেই জন্যই তো খোঁজ করতেছিলাম। নসরুল চৌধুরীর বডি মানে? আমি নসরুল চৌধুরীর বডিগার্ডের কাম ছাড়ি দিছি। তুমি বন্দুক কিন কাড়ি নেওয়ার পর কত কিছু ঘটে গেছে সেটা তো তুমি জানো না। আর আমার এই পোশাক দেখে তুমি বুঝতে পারতেছ না। বডি বাকির এত কথা করছিস কিসের জন্য? ভয় পাইছো তাই না? আমার মনে হচ্ছে সেরকমই করে ভাই, ভয় যে দেখেছেন কিরকম আওয়াজ দেওয়ার কথা বলছে। তুমি মনে করে হঠাৎ করে খুব সাহসী হয়ে গেলে মিনাজ ভাই। তুমি আমাকে তুমি করে কথা বলছো কেন বাকের খা? কি করবো কও, ভয় পায় তো তাই সব আওলা হয়ে গেছে। কথা হলে কি বাকের, ভালো একটা ট্রিক বাজি খেলছো তাই না? আমি কিন্তু ভয় পাচ্ছিস কিসের জন্য? এদিকে শোনাই, আমি যখন তোর কাছ থেকে বন্দুক নিছিলাম তখন সাক্ষী ছিল তিব্বত। বন্দুক ফিরিয়ে দিচ্ছি, সাক্ষী হচ্ছে মেনাজ, বুঝছিস? যা। সত্যি সত্যি গুনু ভাই বন্দুক ফিরাই দিচ্ছে? তুমি তো ভারী গন্ডার হে, বুঝলে তো বলবে যে বলছি তোমার হাতে কোনো ভাই বন্দুকটা ফেরত দিয়েছে, তা তুমি বুঝতে পারছো না বন্দুক ফেরত দিয়েছে? বুঝবে না পারার মতোই তো কাহিনী ভাই। এই বন্দুক বন্দুক করে তোর কম অপমান আমি সহ্য করিনি। আপনি তো তার মেলা সাক্ষী, আপনি তো কম কিছু কর নাই। আপনি তো আমাকে পুলিশে ধরায় দেওয়ার বুদ্ধিও দিয়েছিলেন, সবই আমার মনে আছে মিনাজ ভাই।
কি বলছো বাকের কথা হলি কি পুরান কথা তুলে আমাকে লজ্জা দিচ্ছ তোমাকে বন্দুকটা ফেরত দিয়েছে তুমি বন্দুকটা ফেরত নিয়ে কোন ভাইকে একটা ধন্যবাদ দিয়ে চলে যাও ধন্যবাদ দেওয়ার দরকার নেই এ বাড়ি যা যা এ বাড়ি এ ভাই একটা কথা কব শুনবি ভাই আমার একটু ভয় পাতি এ ভাই একটু ভয় পায় এ ভাই যা এ মেনাস ভাই একটু ভয় পা দিনি আমি ভয় পাবা এ ভাই ভয় ভয় পা লিডার ও লিডার লিডার বাইতে আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি বালা বালা বেশ রোমান্টিক সিন করি বেড়াইতেছ বিএসসি বইও বইও। একটা জিনিস চিন্তা করে দেখলাম কি লিডার, ওই স্বামী স্ত্রীর সম্পর্কটা মনে করেন যে অনেকটা ওই নদীর জোয়ার বাটা লাহান। এই ক্ষণে মনে করেন অশান্তি আর ঝগড়াঝাটি, আবার ক্ষণে মনে করেন যে এই প্রেম প্রীতি ভালোবাসায় ভরপুর। বাহ, তোমরা হগলে ভরপুরই আসো, আর আমি মধ্যখানে একলা একলা গ্রামের ব্যাকের শত্রুতে পরিণত হইতেছি, তাই না বিএসসি? শত্রু শত্রু যতই হোক এইটা কোনো মুখ্য বিষয় না লিডার। আসল কথা হলো কি জানেন, জগতে বাচ্চা থাকলে শত্রু মিত্র থাকবো, এইটা তো হাসা কথা হই। তয় স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা আর প্রেমের সম্পর্ক ভরপুর থাকে, তাইলে মনে করেন কোনো শত্রুই কোনো কিছু করতে পারে না। তাই নাকি? বাহ, জ্ঞানের কথা তো তোমার মুখে একেবারে টকবক করে উঠতেছে। 2 দিন আগেও যখন তোমার বউ অন্যের হাত ধরি বাগি যাইতেছে কই কান্নাকাটি করতেছিলা, তখন তোমার এই ভালোবাসা আসিল কন্ডে বিএসসি? ওই যে কইলাম লিডার, জোয়ার আর বাডা। মনে করেন যে আজকে আমার মনটার মধ্যে ভালোবাসা উতাল হাতাল করতেছে, এর লেগে তো আপনার কাছে ছুটে আইলাম আলোচনা করতে। মানে আলোচনা হইল কি, ওই যে ভালোবাসাটা আসিল না, ভালোবাসাটা হইল গিয়া একরকম ফুলের লাহান। হ্যাঁ, এই রাস্তা দিয়ে কোনে যাচ্ছু? তোমাকে বাড়ির উপর যাচ্ছি। দুলাভাই কোনে? বাপরে, হঠাৎ তো দুলাভাইয়ের খোঁজ করতেছু, তার কাছে কি দরকার? দরকার একটা আছে, আগে তাকে পাইলে তারপর তোমাকে কব। হ্যাঁ, আমরা তো তোগারে শত্রুর পক্ষ, তো তো দরকার থাকার কথা বেগমপুর কাছে, সে তোগারে নেতা হইছে। দেখ নুপুরবু, আমরা থাকি বাইরে, এই 2 দিনের জন্যই দেশে আসি, সকলের সাথে মিলেমিশে আনন্দ করব, আবার চলে যাব। এই আমাকে এসব পাটাপাটির মধ্যে ঠেলে দিস না তো। তোগারে ভাই বেরাদারের আচার ব্যবহারেই তো কথা এসে যায় রে পিয়াল। কে রে ভাই বেড়াদার? তো তোরও বাদ দে তো, এই নিজেদের মধ্যে 2 কথা হবে আবার মিটে যাবি, তাছাড়া কেউ তো কারো পড় না। সে কথা তোরা কেউ বুঝতিছে না, কত রকম যে ঝামেলা হচ্ছে। আচ্ছা বাদ দে, শুনলাম এবার নাকি তুই বিয়ে করে যাবো? তা ঠিকই শুনিস, সেই জন্যই তো দুলাভাই এক দরকার। ওরে বাপরে, তো দুলাভাই দিয়ে কি ঘটকালি করবো নাকি? কবির পারে সেরকমই। আচ্ছা, তুই কি চৌধুরীর ছোট বোনিক দেখিস? মেয়েটা কেমন রে? তাই তো কই, তার মানে তুই তোর দুলাভাই দিয়ে ওই চৌধুরীর কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো, তাই নে? সাংঘাতিক চালাক চ্যাংরা তো তুই। চালা কি করছু কা? এই শালাঘরের বিয়ে শাদীর ব্যাপারটা তো দুলাভাইরাই হ্যান্ডেল করে, আমার নয় মায়ের পেটের বোন নাই, তাই কয় কি তোর আমার কম? সেটা না হয় বুঝলাম। আচ্ছা, ওই চৌধুরীর বোনিক বিয়ে করার বুদ্ধিটা তো কিরা দিছে কত? বুদ্ধিটা কি খারাপ হয়েছে? আচ্ছা নুপুরবু, মেয়েটা দেখতে কেমন রে? শুনে, তার সাথে আমি তোকে একটা বুদ্ধি দেই পিয়াল। ওই চৌধুরীর বোন, সে ভিন এলাকার, সে দেখতে যতই ভালো হোক, তার ভিতরটা কি তুই দেখতে পারবো? তার সাথে তুই সাবানাক বিয়ে কর, সবচাইতে ভালো হবি। গায়ের মেয়া, তুই জীবনে সুখী হবে পারবি। কথাটা মন্দ করলো না তো। লিডার না শুধু আমার কাছ থেকে এটা কথা আদায় করে লইছে। কি কথা? মানে হেতি যদি অন্য মানুষের লাই কাঁদাকাটি করে, তুই হেতিরে কিছু কইতানো, এই কথা? আরে না লিডার, আপনি যে খালি কথাগুলোর নেগেটিভ দিকে লয়ে যান। ওই যে কইছিলাম না জোয়ার বাটা। বুঝছি বুঝছি, তুমি অন জোয়ারের ভিতরে বাঁচতেছ, এই তো? হ্যাঁ, তা কও, আমি শুনতেছি।
নাসুর আবদার আমি যেন কানের মধ্যে একটা মেশিন লাগাই। আমি তো হেতার আবদারটা ফালাইতাম না, রাজি হয়ে গেছি গা। আমি চিন্তা করতেছি কি জানেন, 2-1 দিনের মধ্যে আমি পাবনা যাবো। আমি এত বছর ধরে এই কথা কইতেছি, তুই গায়েই লাগাইলা না। আর নাসুর এক কথায় তুই সিদ্ধান্ত লই হালাইলা। বালা 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 বালাটাই লাগামু, 1 নম্বর মেশিনটাই লাগামু। আমি কি চিন্তা করতেছি জানেন লিডার, পাবনা আমি একলা যাইতাম না, নাসুরির লগে করে লয়ে যাবো। হেতাই একটা পছন্দ আছে না, হেতাই যেটা পছন্দ করে দিব সেই মেশিনটা কিনা লইয়া হ্যাঁ লগে কইরা পাবনা শহরে সিনেমা একটা দেখা, তারপরে মেন্টাল আর পদ্মার পর্দা গুইরা তারপরে আমার অবশ্য কোনোদিন মেন্টালটা দেখা হয় নাই। ওই মেন্টালে তোমার জন লাগবো। আসসালামু আলাইকুম লিডার। ও ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমার তো অনেকদিন দেই নয়, হঠাৎ কি মনে করি? জীবনের অনেক বড় দায়িত্বের মুক্ত হইলাম লিডার। কিরকম? বন্দুকটা নিয়ে আসি ভাবির কাছে জমা দিয়ে গেলাম। কি কইলা? বন্দুক? আরে এই বন্দুক উদ্ধার করলে কেমনে তুমি? সে কথা নাই শুনলেন লিডার, কিভাবে পেলাম? আগে তো আপনার কাছে গুলি জমা দিয়ে দিছি না, এবার বন্দুক জমা দিয়ে গেলাম, আপনি একটু বুঝিলেন। বাপ রে বাপ, এই একটা বন্দুকের জন্য জীবনে কম মানুষের কাছে আমি অপমানিত হইনি। ঠিক আছে, খুব ভালো করছো। বন্দুক খাইছে? হ্যাঁ, সুখের কথা। বন্দুক এইবারে দেওয়া মানুষের হয়। হ্যাঁ ঠিক আছে। চৌধুরীর বন্দুক নাকি ফেরত দিয়ে দিলে খুনু কাকা, এই কামটা কি ঠিক হলো? ঠিক বুঝি না ভাই, লিডার কলো জমা দিয়ে দিলাম। তাছাড়া গুল্লি ছাড়া বন্দুক দিয়ে কি করব, কোনো লাভ আছে বল ভাই? তাও তো একটা ভরসা ছিল। ওই চৌধুরী তো আপাতত ওই অস্ত্রহীন ছিল। ভাই চৌধুরী অস্ত্র দিয়ে কি করবি? আমাকে মারবি? অত সোজা? মোতালেব ভাই, এই বন্দুক নিয়ে কথা কথি আর ভালো লাগতেছে না। আচ্ছা তোর কাকা গোলাপ পলায় থাকতেছে কিসের জন্য? আবার নতুন কোনো আকাম করেছে না? না ওই না মানে কই পলায় থাকতেছে? তোর চোখে পড়তেছে না তাই না? ছাড়া ভাই মোতালেব, আমি যে এই কদিন তুগারে বাড়িতে আস্তানা করেছি, কই সে তো আমার সঙ্গে এসে বসে একবেলা ভাত খাইল না, তার দেহাও তো পারলাম না। সত্য ঘটনা কেমন একটু খুইলে কত ভাই? আমি কিছু করতে পারবো না, তুমি ওই বেগম ফুক যা জিজ্ঞেস করো। বেগমেকে আমার জিজ্ঞেস করা লাগবে না, খবর আমি ঠিকই পেয়ে যাব। বাতাস কিছু অবশ্য পাইছি আমি। আচ্ছা এই সেরান লেসার কি কোনোদিন ভালো হবি না? শুনলাম চৌধুরী বুনেক নাকি ফুল দিছে। মেয়ে মানুষ দেখলেই প্রেম করা লাগে না? একটা মানুষের জীবনে কয়টা প্রেম লাগে ভাই বল? আমার মনে হয় কি কাকা, এই সব কিছুর মূল্য হচ্ছে ওই জামাল। কাকাকে একটা সহজ সরল মানুষ পায়া ওই জামাল খালি উল্টাপাল্টা বুদ্ধি দিচ্ছে, আর কাকাও সেই সব বুদ্ধি শুনে নাচতেছে। তিব্বত করছিল যে তাক নিয়ে তোর কাকা নাকি এই বাড়িটা কাশিম বাজার কুটি বানায় ফেলাইছে। তো সে জাগ দেওয়া মাল জামাল কোনে কদিনই ওই তোমার আশা দেখা ভয় পাইছে। এর মধ্যে যে কত কাহিনী ঘটে গেছে কাকা, মাঝখান থেকে আমি কালার হয়ে গেলাম। কি কালার? ওই খালি মারার জন্য ঘুরতেছে। ও কিডা? সবগুলি তো চৌধুরীর বাড়ির কেউ দেখতে পারতেছে না। আমার ইমান আলী, শরাফত মিয়া, শফিকুল ইসলাম খোকন, সাইফুল বিডিআর লিডার। এই সাইফুল বেড়াই কি বিডিআরে চাকরি করে? আরে এরকম একটা লোক বিডিআরে চাকরি করে আর আমরা সাফার করতেছি। দূরও কে বিডিআর, এতে সিকিউরিটি গার্ডের চাকরি করে। তো নামের লোকে যে বিডিআর যুক্ত করছে। একবার নাকি বিডিআরের লোক নেওয়ানের লাইনে হাতে খাড়া হয়েছিল, এই তো লোকের হাতে রে বিডিআর সাইফুল বলি ডাকে, হাতেও খুব এনজয় করে। আচ্ছা লিডার, আপনার যে বন্দুকটা, এই বন্দুকটা যে উদ্ধার হইল, এইটার কোনো তথ্য নিশানা পাইছেন? কেমনে উদ্ধার হইল? আরে কি এর উদ্ধার, কোনো পাগল স্বেচ্ছায় বাকের খার হাতে দিয়ে গেছে। হঠাৎ অপোজিশনের এইরকম সুমতি ওনের মতলবটা কি? এইটা তো ভালো না। আপনার কি মনে হয় লিডার? আমার কিছু মনে হয় না। আরে যেই কামটা করতেছো এটা শেষ করো। লিডার, আপনি যদি উত্তেজিত না হন তাইলে আপনার একখান কথা কইতাম পারি। কইতেছিলাম কি, ওই যে গুজামের রাজ আছে না,
দুঃখের কথা কি কমু রব্বেল, হইতে লজ্জা লাগে। হাতের ভাগ্য বালা, তখন আর হাতে বন্দুক আছিল না, থাকলে আমি হাতের সর্বনাশ করতাম। এই যে আপনি বুঝছেন। লিডার, আমনে যদি উত্তেজিত না হন তাইলে আমনের একখান কথা কইতাম পারি। কইতেছিলাম কি, ওই যে গুজামের রাজ আছে না, দুঃখের কথা কি কমু রব্বেল, হইতে লজ্জা লাগে। হাতের ভাগ্য বালা, তখন আর হাতে বন্দুক আছিল না, থাকলে আমি হাতের সর্বনাশ করতাম। এই যে আপনি বুঝছেন। ছেলেটা কত বড় বজ্জাত দেখেন, যেই পথে খায় সেই পথেই সেটা করে। আর আমনে হের পক্ষ হইয়া এই জনসমক্ষ মানে কি অপমানটা করছিলেন? এই সুযোগ খাই তুমি শুরু করিও না, বিসি কাম করো লিও। কি খবর বাগের খা? তোমার লগে তো আজকাল কথা কওয়ানি মুশকিল হয়ে গেছে। কথায় কথায় তুই যে মেজাজ দেখো। আচ্ছা, আমি এখন একটা কথা জিজ্ঞাসা তোমারে, মেজাজ না দেখা দয়া করে কেন ঠিক ঠিক উত্তর দিবা। দয়া করার কথা বলেন তো, তাহলে উত্তর কিন্তু দেওয়া যায়। কোন কি জানবে চাচ্ছেন কোন? ওই খুনু ভাগল সম্বন্ধে কিছু কথা জানবার দরকার। তোমরা ব্যাকে হেতেরে দেখি এত ডর কিল্লাই, এটার একটা কারণ আর গবেষণা করবার দরকার আছে। পাগলের দেখলি তো সকলে একটু ভয় করে, এই তাহলে আবার গবেষণা করার কি আছে? আচ্ছা, তুমি আরে ঠিক করে কত, হেতে কি আসলে হাগল নাকি ওষের হাগল? সে কথা তো আমি কবের পারবো না ফুটা ভাই। আপনার সাথে দেখা হলে আপনি বুঝতে পারবেন সে কিসের পাগল। আচ্ছা, তার পলিটিক্যাল পরিচয়টা কি আর তুই কত? মানে আমি কইতে চাইতেছি যে হাতে কোন পার্টি করে। এইটি আপনি কি কথা কন ফুটা ভাই? পাগল মানুষের আবার কিসের পার্টি করবি? এই জায়গায় তো তোমরা ভুল করো বাকের খা। আরে আজকাল হাগলেরাই তো বেশি পার্টি করে। তবে আর মনে হয় কি জানো, হেতের ফিসে কেউ না কেউ আছে। আমার বাইয়ের ফিসে হাগল লাগাই দিয়ে অ্যাটাক করতে চাইতেছে। তবে আর নামও ফুটা চৌধুরী, আয় সামু কি হয়। কি রে বাবু, এই সাত সকালে কথা হলি কি, একটা জরুরি প্রয়োজনে আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম। বুঝলে তো বলবেন যে বলছি, ওই যে আব্বাজান আপনাকে বলতাম, সেই সম্বোধনটা করছি না। কারণ আপনাকে বোধহয় সেই সম্বোধনটা করা ঠিক হবে না, কিছু মনে করেন না। ঘটনাটা কি রে বাপ, কোনো সমস্যা? কথা হলি কি মুরব্বী, সমস্যার মধ্যে তো দিন অতিবাহিত করছি। বুঝলে তো বলবেন যে বলছি, এখন এই সমস্যার জাল ছিন্ন করে নতুন একটা পথ খুঁজে পাচ্ছে। ঘটনার জাল বিস্তার না করে ঘটনাটা সরাসরি কও দেখি। সরাসরি বলবো বলে তো আপনারা বাড়ির উপরে যে যাইতে চাইছিলাম, এখানে যেন পায়ে গেলাম, কথাটা ভুলে ফেলি। অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আর এই যে আমার কিছু শুভ আকাঙ্ক্ষী আছে না, তার পরামর্শ অনুযায়ী আমি একটা ডিসিশন নিয়েছি। ডিসিশনটা হলো, আপনার মেয়ে সাবানা আছে না, তাকে আমি বিয়ে করছি না। কি কও তুমি? হঠাৎ তোমার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি মেনাজ? কথা হলে কি মুরব্বী, ভুললে তো বলবেন যে বলছি। কয়টা সমস্যার কথা বলবো, আপনি নিজেই তো অনেক সমস্যার কথা জানেন। এই যে আপনার মেয়ে আছে না সাবানা, সে তো আমাকে সহ্যই করতে পারে না। সে আমার এই যে ভেতরে মনটা আছে না, তার দিকে কোনো নজর নেই। এই যে আমার বডি ফাংশন আছে না, সেই দিকে প্রাধান্য বেশি দিয়েছে। সব কিছু মেনে নিয়েই তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কথা হলে কি মুরব্বী, বললে তো বলবেন যে বলছি। সিদ্ধান্ত আপনি নিলে তো হবে না, আপনার মেয়েকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ বিয়ে তো আর ছেলে খেলা নয়, সারা জীবনের বিষয়। এতদিন পরে এসে এই কথা তোমার মনে হলো মেনহাজ? কথা হলে কি, দিন যত হোক সেটা কোনো কথা না। এই যে আপনার মেয়ে সাবানা আছে না, সে আমাকে ভীষণ অপছন্দ করে, মানে আমার প্রতি তার একটা অনাগ্রহ আছে। তাই চিন্তা ভাবনা করে দেখেছি, তাকে মুক্ত করে দিয়েছি। তার পছন্দের মতো ছেলে দেখে আপনি বিয়ে দিয়েছেন, সুখে
কাঁচা চাল খা না। এ বেগম, আপনি আমাকে একটা সত্যি করে কথা বলতো, গোলাপ আবার নতুন করে কি ভেজাল বাঁধাইছে? কিরা তোমাকে সব কথা কয় যে গোলাপ ভেজাল বাদাইছে? ভেজাল তো একটা বাঁধাইছেই, তারপরে ওই জামালেকেও দেখতেছি না, ঘটনা তো একটা ঘটছেই। মানসির চিন্তা ভাবনা নিয়ে মাথা কাটা সময় নষ্ট করা বাদ দিয়ে দাও তো খুনু ভাই। নিজের মায়ের পেটের ভাইরা যে আইছে, এ বেগম, এ বেগম, এ বেগম, কথা কমে দেওয়া কিসের জন্য? আগে এ বেগম, এ বেগম, তার সাথে দেখা না করে পলা বেড়াচ্ছ কিসের জন্য তুমি? এক কথা বারবার কিসের জন্য কন? এত রাগ কিসের জন্য তোমার? সে তোমার মায়ের পেটের ভাই না? তা না হলে তো কবে ঠাস করে মাথার উপরে বাড়ি দিতাম। তুই সব তুই বিদেশ গেল যা, টাকা কামাই কর, ধনী হ, কিরা না করেছে? তা বিদেশে একটা মেয়ে বিয়ে করা লাগবে কিসের জন্য? এই জন্য তোমার রাগ? তো সমস্যা কোনে? মেলা মানুষ তো বিদেশে মেয়ে বিয়ে করতেছে, যার কাছে যাক ভালো লাগে, তাই না? নিজের ভালো লাগলেই হয়ে গেল, তাই না? এই যে আমার ভাসতে ভাসতে হয়েছে, এখন পর্যন্ত আমি চোখের দেখাটা দেখতে পারলাম না। বিদেশি না হলে তো এই ঘটনা ঘটতো না। এ বেগম, এ বেগম, ভাই কি আমার ভাসতে ভাসতের কথা তুলেছিল? কত বড় হয়েছে, হয়েছে কিছু? না তো, আমাকে তো এসব নিয়ে কোনো কথা কয় নাই। মনের মধ্যে কত শখ ভাসতে ভাসতে বাড়িতে আসবি, টাকারে নিয়ে আনন্দ করবো, লাফালাফি করবো, আবার কাকা কাকা করে আমার কাছে কত কিছু আবদার করবি, সব নষ্ট করে দিচ্ছে। আমার জন্য দরদ দেখাচ্ছে। খুনু ভাই টাকা দেব, তুমি দেখতেছে আসলে একটা পাগল। আসসালামু আলাইকুম চাচা। ও পিয়ার, কবে আইছু? এই তো 2-3 দিন হয়ে গেল। কোনে যাচ্ছেন চাচা? আমি তো আপনাদের সাথে দেখা করবার যাচ্ছি। আমি তো একটা জরুরি কামে যাচ্ছি রে বাবু। একটু পরে গেলে হয় না? চলেন বাড়ির উপর যাই চাচির সাথে। তা শাবানা কেমন আছে চাচা? ভালোই আছে। তা আমার সাথে তো দেখা হয়েই গেল, এখন যাও। তাহলে আপনি কামে যান, আমি বাড়ির উপর যাই, চাচির সাথে দেখা করে আসি। শাবানা থাকলে তার সাথেও। সে বাড়ি যাবে চাচ্ছু, যাও। শাবানার যে বিয়ে ঠিক হয়েছে সেটা শুনিস তো? কই, এ কথা তো আমার কেউ কয় নাই। শাবানার বিয়ে? তোমার ভাই তো এবার তোমার বিয়ে দিয়ে থয়ে যাবে। এ বেগম, এ ফালতু কথা কবেন না তো। ফালতু কথা করছি না, সত্যি করে করছি। রুমি ভাই আমার কাছে নিজে এসে কয়া গেল তোমার বিয়ে দিয়ে থুয়ে যাবে পারলি, তারপরে সে নিশ্চিন্ত হয়। আমাকে রীতিমতো মেয়ে দেখবার কইছে, আর ও করছে ফালতু। আমার বিয়ে নিয়ে তাক কিরা টেনশন করবেন কইছে? আপনার সাথে দেখা হলে আপনি কয়ে দিবেন, তার কোনো চিন্তা করা লাগবে না। শিক্ষা কি কথা কখনো ভাই? সে তোমার বড় ভাই না? সে তোমার বিয়ে নিয়ে চিন্তা করবে না তো কিরা করবে? করলাম তো, চিন্তা করা লাগবে না। আমার বিয়ে আমি নিজেই করবে জানি। আচ্ছা তা করো, কিন্তু একটা গার্জেন তো লাগবে, তাই না? করলাম তো, গার্জিয়ান লাগবে না। দরকার হলে আমি কোর্ট ম্যারেজ করবো, খোঁজ নেওয়া শেষ। ঠিক আছে সেটা করো, কিন্তু মেয়ে দেখবার আগে সেই কথা করছি। করলাম তো, কিছু করা লাগবে না। আমি যাক বিয়ে করবো তা ঠিক করাই আছে। ওরে বাবা, তাই নাকি? আর কিন্তু কয়া লাগবে খুনু ভাই। কিডা আমার কয়া যাবি না? কইলাম তো ঠিক করা আছে, চুপ করে থাকেন তো বেগম। আমাকে জিজ্ঞেস না করে নিজের মনে জিজ্ঞেস করে দেন। দেখলি মনে হয় হাজার বছর ধরে তোমার ছিল পরিচয় বন্ধু, ছিল পরিচয়।
তুই আবার কিডা? এ ভাই এ কইস নি কা? এ তুই কিডা? একখানা সবুর কর, টের হাই যাবি আই কিডা। এ ভাই এ তুই যেই হস শোন, আমার টের পাওয়ার দরকার নেই। আমার মনটা বেশ ভালো, মনের মধ্যে একটা ফুর্তি ফুর্তি ভাব আছে, সেটা ছুটাই দিচ্ছে ভাই। তোর ব্যাগ কিছু আয় সুডানের ব্যবস্থা করতেছি। তার আগে ক তোর পলিটিক্যাল পরিচয়টা কি? কি 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 পরিচয়? রাজনৈতিক পরিচয় মানে তুই কোন পার্টি করস, তোর খুঁটির জোরটা কি? এ ভাই শোন, আমি তো খুঁটির জোরে চলি না রে ভাই। শোন, তুই আমাকে ডিস্টার্ব করিস না। তোমার দেখলি মনে আর কথা গ্রাহ্য না করে চলে যাস, মানেটা কি? তোমার দেখলি মনে হয় রাজনৈতিক পরিচয় পাইছিস? এ ভাই এ শালা কথা কইস না কে? এ শালা মিনাস কি নিজে যাই কথাটা জানাইছে? একেবারে নিজে কথাটা শোনা মাত্র আর দেরি করে নে, একেবারে ছুটে চলে এলাম। সাবানার মাকে কথাটা কইনি। শোনার পর আপনার কি চিন্তা হইছে? আমি আর কি চিন্তা করবো বাবাজি, আপনি যা চিন্তা করবেন সেটাই আমাদের চিন্তা। এমনি এত ভেজালের মধ্যে আছি, তার মধ্যে ইটে কি কথা কন্ত? ভেজালের কিছু নাই, উপরালা যা করে সব মঙ্গলের জন্যই করে। ভেজাল নাই সেটা তো বুঝলাম, কিন্তু সওয়াল ফোন করলে তারে কি কবনে? কি আর কইবেন, আপনার মাইয়ার বিয়া যখন হাতে আর উপরে দিছে, আপনার চিন্তা করার কোনো দরকার নাই। মিনাজুত্তুন বালা হলার লগে হেতির বিয়ে হইব। আর আপনার একটা কথা কই, সেটা হচ্ছে আপনার মাইয়ার মন স্থির করতে হইব। আমরা যা সিদ্ধান্ত নিব হেতি তা মানতে হইব, ঠিক আছে? তা আপনি এখন যান। আর শোনেন আরেকখান কথা, এখন কিছু মনের দরকার নেই, যান যান। আসসালামু আলাইকুম। ভাই মনটা খুব খারাপ মনে হচ্ছে। না, মন ভালো, মিজাজ খুব খারাপ। মানে কি হয়েছে? আর কইস না, ভাবিছিলাম যে ভাই আইছে, যে কদিন ভাই থাকে সে কদিন গায়ের মধ্যে কারোর সঙ্গে উত্তেজনা হবো না, কিন্তু শালা কোনার থেকে যে জঞ্জাল আইসে জোটে, মেজাজ ঠিক রাখতেই দেয় না। কার কথা বলছেন ভাইজান? জামালের কথা বলছেন? না, জামালেক পাইনি। ওরা ভাইবে দেখ, ভালো মনটা নিয়ে আমি বেগমের বাড়ির থেকে ফিরতেছি, কোনতে আইসে শালা ফুটো মাস্তান আমার গায়ে হাত দেয়। শালা দিছি হইছে মতো, শালা শালা দৌড় দিল কিসের জন্য? কিসের জন্য দৌড় দিল শালা? দুর্দান্ত একটা কাজ করেছেন ভাইজান। ওই যে ফুটা মাস্টার আছে না, ওই শালা আমাকে আক্রমণ করেছে বারবার। বেগম আপা আছে না, তার জন্য বাইরে গিয়েছি। হয়েছে এ শালা, তোরা আহ্লাদ করতে হবে না, কিছু কলি কবু নাহলে যা একলা বসে থাকি। কথা লিখো ভাই, একটা কথা বলতে চাই। কথা লিখি, আমি তো ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছি। ওই যে সাবানা আছে না, সাবানার বাবাকে আমি ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছি, আমি তাকে বিয়ে করছি না। যা খুব ভালো করেছে, বসে বসে। শোনো ভাই, একটু ভয় পাতো ভাই। ওরে হালারু থাকলে আর মারছে রে, এত হাগলামি ছুড়াম হালারুত। ওরে খুনু হাগল, যার অনেক সিরস ন, আয় তোর অবস্থা ডাইল করে দেবো, তুই দেখবি আর কি অবস্থা করি। ফুটা ভাই, কোন দিন এরকম ধুলাই খেয়ে আসলেন? এই খবর তোমার জানবার দরকার নাই বাকের খা, তোমার লাগে আজ আর এই দশা হয়েছে।
কি উল্টে পাল্টা কথা করছেন? আমি আবার আপনার কি করলাম? এই সময় কইছিলাম যে বন্দুকটা যদি আমার হাতে দিতা, আজ যে এই হাগলা খুনু এই হুটা চৌধুরীর গা হাত তুলবে সাহস পায়, এতক্ষণে হয়তো লাশ হারা দিতাম নাই। আপনি এত করে কর পরও আপনি খুনু পাগলে লাইব্রেরি গেছিলেন। আপনার ভাগ্য ভালো যে আপনাকে এমনও চিনা যাচ্ছে যে আপনি হচ্ছে ফুইটি চৌধুরী। তুই তো এমনভাবে কথা কর যেন তোমরা খুনু ভাগলা একেবারে বুলু ভালো বানায় গেছে। কেন কি আসি গেছে সেটা তো একটু টের পাইছেন। যতই মাস্তানি করেন এ কথা তো স্বীকার করাই লাগবে যে ওই পাগল করে গায়ে একটু জোর বেশি থাকে। জোর নেই, হেতে জোরায় বার করমুরে বাকের খা। এ খুনু পাগলা গোকরা সামের লেজে হারা দিছে, তুই চাই হাতের কি অবস্থা করি। ঠিক আছে দেখবো, তবে আমার মনে হয় কি জানেন ফুটি ভাই, ওই খুনু পাগল ওই আপনার লেজে না, আমার মনে হয় কি আপনার এই মাজা কচি বসাইছে। এই এই তোরা ইয়ানে বই বই এত ডাক্তারি করবে কোনে কইছে রে? তোর যে কইছি আমরা এখানে গরম পানি করি আন, এটা তোর কানে যায় না? মিন হাসাব না, কারণ 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 ব্যাপারটা কি না, ইদানিং আপনার কোনো দর্শনই ভালো যায় না। কথা হলে কি দিয়েছি, আমি তো কারো সমস্যা করতে চাই না। আমার দর্শনে নাকি আপনার দৃষ্টিশক্তির সমস্যা হয়। কি করলে তুমি? আমার শক্তির সমস্যা হয়েছে? আরে কোনখানে আমার শক্তির সমস্যা হয়েছে? নিজের খুব শক্তিমান মনে করো তুমি, শক্তির বড়াই করতেছ। আরে আমি কইতেছিলাম কি তোমার সম্পর্কে এই সমস্ত কি হতাছে ইদানিং। কথা হলে কি বেশি বললে তো বলবেন যে বলছি, অন্যের ভালো কথা তো আপনি শোনেন না। আরে বালা কিছু কি তুমি করছো যে বালা কথা হন্তা? হ্যাঁ কি বলছেন বিয়েছি, উল্টা সিধা কথা বলছেন। আমি কি আপনার সাথে বেইমানি করেছি? আরে তুমি যদি আমার লগে বেইমানি করতা তাহলে আমি মনটারে শান্তি দিতে পারতাম। তোমার লগে আমার একটা রেশারেশি আছে না, হ্যার লেগে তো তুমি আমার লগে বেইমানি করতেই পারো। কিন্তু যেই মানুষটা তোমার চক্ষু দান করলো, হ্যার লগে তুমি এরকম একটা বেইমানি করলা। ফালতু কথা বলছেন কিসের জন্যে? আমি কবে অন্ধ ছিলাম যে আমার চক্ষু দানের প্রশ্ন উঠছে? এত বিয়ে চিগড়ি না ফলিয়ে আপনি সরাসরি আমাকে বলেন যে আমি কার সাথে বেইমানি করেছি। ওই যে দেখো, তুমি এখনো বুঝতে পারো নাই যে কি বেইমানিটা করছো। আরে তুমি আমগো লিডারের বোন বেবিরে বিয়ার প্রস্তাব দেও নাই? হ্যাঁ এটা কি অস্বীকার করতে পারবা? কথা হলে কি বিয়েছি, আমি অস্বীকার করতে যাবো কিসের জন্যে? আমি লিজের মুখে আপনাদের যে লিডার আছে না লসু চৌধুরী, তার কাছে প্রস্তাব দিয়ে এসেছি। তাইলে এটা কি হইলো? হ্যাঁ এটা বেইমানি হইলো না? এটা বিশ্বাসঘাতকতা হইলো না? সি 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 সি। এত ছিছি করছেন কিসের জন্য বিয়েছি? আমি শরীয়ত মতে ধর্ম মতে ওই লসু চৌধুরী আছে না, তার বোন বেবিকে বিয়ে প্রস্তাব দিয়েছি। তো বেইমানি কি দেখেছেন? হ্যাঁ, আর সে কি করেছে? আমাকে গুলি করতে চেয়েছে, সেই তো বেইমানি করেছে। আর আপনার এত পুড়ছে কিসের জন্য? হ্যাঁ, আমি তার আপনার বোনকে বিয়ের প্রস্তাব দিইনি। কথা হলে কি বিয়েছি, আমি অস্বীকার করতে যাবো কিসের জন্যে? আমি লিজের মুখে আপনাদের যে লিডার আছে না লসু চৌধুরী, তার কাছে প্রস্তাব দিয়ে এসেছি। তাইলে এটা কি হইলো? হ্যাঁ এটা বেইমানি হইলো না? এটা বিশ্বাসঘাতকতা হইলো না? সি 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 সি। এত ছিছি করছেন কিসের জন্য বিয়েছি? আমি শরীয়ত মতে ধর্ম মতে ওই লসু চৌধুরী আছে না, তার বোন বেবিকে বিয়ের প্রস্তাব দিয়েছি। তো বেইমানি কি দেখেছেন? হ্যাঁ, আর সে কি করেছে? আমাকে গুলি করতে চেয়েছে, সেই তো বেইমানি করেছে। আর আপনার এত পুড়ছে কিসের জন্য? হ্যাঁ, আমি তার আপনার বোনকে বিয়ের প্রস্তাব দিইনি। আজ আপনার শালি আছে না, তাকে তো বিয়ের প্রস্তাব দিইনি। কি কইলা? কি কইলা? তুমি আমার শালীর বিয়ার প্রস্তাব দিবা? এত বড় সাহস দিয়া দেখো না, তোমার বিশাল আমি সুরা আলাম। ওই কান্দা গুজা, আমার লিডার কি তোর এমনি এমনি গুলি করতে চাই? উদ্দা কামে একদম জানি কোন কাজ। ভাই অনাক্কে লইছে নি? আই কত করি তোমারে মানা করছি, খুনু পাগলার লগে মাস্তানি দেয় তো যাইবা না। আর কত তো তোমার গেরাজ হয় না, অন বুঝো।
হাই কিছু বুঝুন লাগতো না তুই কিনলে ইয়েনে আই থিয়াই লিক্সার মারারে হে কথা কও এই হুটা চৌধুরীর গায়ে টাচ করি কেউ পৃথিবীর বুকে বাঁচি থাকতে পারব মনে করছস? হ্যাঁ অন শিক্ষা হয় না কেন? হ্যাঁ সারা গ্রামে তোর মাস্তানি কথা কই বেড়াইছ, অন গ্রামের মধ্যে মুখ দেয় কেমন করি? এই কুটি তোরে কষি না লেকচার কম দিবেন লাই আয় কি করমু এটার সময় হইলে সবাই টের হইবে বুঝছস। তুই অন ইয়েনে খারাই লেকচার নদী ভিতরে যাই চা আর গরম হানি হয়েছে নি বাকের খা গরম হানি করতে এতক্ষণ লাগে? হ্যাঁ বাঘের কা কি গরম পানি করতে গেছে? হাতে তো বাড়ির তুন বাইরে গেছে। কি বাঘের খা বাড়ির তুন বাইরে গেছে? রে বাঘের খারে আর হাতে তুন আর কেউ বাঁচাইতে হইতো না রে। হেতরে যাই বুঝামু আর কথা কেমনে গ্যারাজ্যকরণ লাগে। তোমার এখন কথা কই মাঝে ভাই, তুমি কারো লাগের মাস্তানি দেয় তো যাবে না। মার খাইছো ইয়ান কেউ যেন না জানে সেই ব্যবস্থা করো বুঝছো নি। বিশেষ করে দাদা যদি জানতো হারে তোমার বাড়ির তুন বাড়ি করে দিব বুঝছো নি। এই রাখ তোর দাদা, দাদার কথা চিনে হয়ে গেছে। আরে এই হুটা চৌধুরী কি হয়নি রে? আর বাড়িঘর নাই? হতিশোরটা লওয়া হইলে এই বাড়ি তার কন থাকে বেড়া। আরে নসু চৌধুরী হলো ভিতু কাপুরুষ, মেনসের লগে আপোষ করে হাতে ঠেঙ্গে দড়ি থাকে। সেই থাকা এই হুটা চৌধুরী থাকে না। হেমিয়ারা আর চিনে হয়ে গেছে। এ তুই যা যা, এত কথা নকই আনলে গরম পানি লইয়া যা যা। ভাই দোকান ছাইড়ে তুমি মনের দুঃখে কি ছেলেগুটি খেলছা? খবর কিছু শুনেছ? দুঃখী খেলবে যাবো কিছুর জন্য? হ্যাঁ আর কি খবর শুনবো? খবর তো মেলা শুনেছি। কে নতুন কোনো খবর আছে নাকি? হ্যাঁ তাহলে কথা হলে কি, তোমার যে কথাটা আছে না সেই কথাটা আগে বলো, আগে শুনেলি তারপরে আমার কথা আর তোমার কথা দুইটা মিলিয়ে নি, মেলে কিনা? আমার মনে হয় কি তুমি যেটা কবে রাইছাও সেইটাই আগে কও। আর আমি যেটা শুনেছি সেটা মনে করো যে মানুষের মুখতেন শুনেছি তো বানানে হয়ে পারে, মিথ্যে হয়ে পারে। আর মিথ্যে হয়ে গেলে আমি কি একটা ভেজালের মধ্যে পড়ে যাবো না, তুমি বুঝতে চাও তো? আরে কি বলছে ভেজাল হবে? তুমি তো খবরটা শুনে বলছো, তুমি নিজে তোর খবরটা পয়দা করছো না, তুমি আমার ভেজালে পড়বে কিসের জন্য? তা অবশ্য তুমি ঠিকই কইছাও। আচ্ছা শুনলাম নসু চৌধুরী বলে তোমার গুলি করার জন্য ধাওয়া করেছিলে। হ্যাঁ ঘটনা কি সত্যি নাকি? হ্যাঁ কথা হল কি, যে খবরটা তুমি বলছো এই খবরটা অনেক পুরনো হয়ে গেছে, নতুন খবর তোমার কাছেই নেই, তোমার মাথায় ধরছে না। এত কথা বাদ আসল খবরটা কত? আমি খাওয়া খা কত কিসের জন্য বাসি খবরে টানাটানি করবো? আচ্ছা এই উপর আল্লাহ কার বিচার করলে গো? হ্যাঁ কথা হলি কি, ওই যে লসু চৌধুরী আছে না, তার যে একটা মেজো ভাই এসেছে, গ্রামের মধ্যে একটা লব্য মাস্তান উদয় হয়েছে, সে আমার উপরে আক্রমণ করেছিল, আমাকে লাঞ্ছিত করতে চেয়েছিল। ওই যে বেগম আপা আছে না, সে থাকাতে আমি বেঁচে গেছি। এখন এখন কি হলো, ওই যে খুনু হয়েছে না, খুনুবার সাথে লাগতে গিয়েছিল, আচ্ছা মাথা ধুলাই দিয়েছে। ওরে আল্লাহ কি করছো তুমি এইটা? হ্যাঁ নসু চৌধুরী ভাই মার খাইছে? আমার না বুঝছো প্রথম তেনি ওই শালাক না আমার কাছে চিটা চিটা লাগতেছিল। ও কি করে জানো, আমার কাছে দেখা করবে আসলি ও বলে মানি ব্যাগ ফেলাতে আছে। আমার কাছ থেকে কয়েক টাকা নেই, আমার কাছ থেকে মাঝে মাঝে 5 টাকা 10 টাকা করে নিয়ে যায়। শালা মহা চিটার তো। চিটার মানে কি বুঝছো? এবার হয়েছে মজাটা। ঠিকই আছে তো, চাল দিতে পারছো, চাল দাও চলো। মহা আনন্দের খবর শোনালে তো তুমি। এইখানে মারো, হনে হনে দিচ্ছ কিছুর জন্য। এটা হচ্ছে এরকম, এবার তোমার দেন এই যে নাও। এটা খাওয়া চলে গেল আর কি হবি? ফেলেছো? আরে খাও, কয়টা খাবে? এবার দেখো আমি এইটা মানে দিয়েছি। এইবার তো একটা বিপদে ফেলা দিলে। ভালোই খেলো দেখতেছি। কি বলছো খেলবে না মানে? এই যে লাও। ওরে আল্লাহ তোমার এত গুণ তা তো জানতাম না আমি। এই যে লাও খাই ফেলেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাঘের গা, দাঁত কেলাই আসতেছিস কে? এত হাসুনের কি হয়েছে? খবর কিছু শোনেন নাই রবেল ভাই? আরে কি শুনতাম, ঘটনা তো আমার সামনেই ঘটছে, নতুন করে তখন আর কিছু নাই। কোন কি রবেল ভাই, আপনার সামনেই ঘটিছে? আরে বাবা এই কথা এত আসমান থেকে পাওয়ার কি হলো? তোমার চোখ খুদুরে কি আন্দা হয়ে গেছে গা? তুমি যে বন্দুকটা উদ্ধার করে আনছো সেই কথাই তো কইবা। আরে তুমি না আমার সামনে লিডারের কাছে বন্দুকটা জমা দিলা, এটা কি তুমি ভুলে গেছে গা? এই যে আবার আসে। আরে
বন্দুক উদ্ধার করে কি তুমি একেবারে দিশারা গেছে গা? হ্যাঁ না, আমি হাসতেছি আপনার হচ্ছে বুকামি দেখে। আই কি কইলা? আমি কুকাম করছি? কুকাম না, আমি আপনার ওই বুকামি দেখে হাসতেছি। ওই সাবধানে কথা কইও বাকের। হ্যাঁ, আমি বোকামি করছি না? আর তুমি নিজেরে খুব চালাক মনে করতেছো। আর নিজেরে যদি এত চালাক মনে করো তাহলে তোমার বন্দুক ছিনতাই হয় কেমনে? রব্বেল ভাই, আপনি এখন ওই বন্দুকলেই পড়ে রয়েছেন না? এদিকে যে কত কিছু ঘটে যাচ্ছে আপনি কিছুই জানতে চান না। না কি হয়েছে আবার? কি করছে ওই গোলাপ? কি আর না, গোলাপ টোলাপ কিছু না, ওই কুনু পাগলের হাতে আমার লিডারের ভাই তো চরম ধুলাই খাইছে। থামো! লিডারের ভাই মাইর খাইছে, এর লেগে তুমি খুব আনন্দ হয়েছো না? হ্যাঁ, এর লেগে দাঁত খেলায় খেলায় তুমি আসতেছো। খারাপ কথাটা আমি লিডারের কাছে কয়ে লই আগে। খারাপ আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম। মনের মধ্যে এত ফুর্তি কেন মেনহাস? কথা হলি কা বা, বললে তো বলবেন যে বলছি। কখন যে কার মনে কখন কিভাবে ফুর্তি চলে আসে সেটা তো বলা যায় না। মানুষের বিয়ে ভেঙে গেলে শুনি দুঃখ হয়, তোমার তো দেখতেছি উল্টে। কি বলছেন আপা? আমি বিয়ে ভেঙেছি? কথা হলি কাপা, বললে তো বলবেন যে বলছি। আমি তাকে মুক্ত করে দিয়েছি, তাকে মুক্ত করে দিয়ে বলতে পারেন আমি নিজেও মুক্ত হয়েছি। আচ্ছা আপা, ভালো কথা, এই যে আপনার ভাই যে তিব্বত, সে কি ফিরেছে? তার সাথে একটা ভুল বোঝাবুঝি ছিল, চিন্তা করেছি তার সাথে একটা মিউচুয়াল করে মনের মধ্যে একটা শান্তি নিতে চাই। তিব্বতের কথা বাদ দাও মেনহাস, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, শাবানাক বিয়ে না করার সিদ্ধান্তটা তুমি কেন নিলা কও তো? কথা হলি কাপা, আমি মানুষের সাথে বিবাদ করতে চাই না। সবচাইতে বড় কথা হলো তিব্বত আর শাবানের দুজনের মধ্যে একটা ভালোবাসা আছে, তার মধ্যে আমি গিয়ে আবার সর্বাস করতে চাইনি। কথা হলি কি, একটা কথা আছে না, মন ভাঙা আর মসজিদ ভাঙা, যেটা কিন্তু সমান কথা। আমি মানুষের মনটা ভেঙে নিজের পাপ গলায় নিতে চাই না পা। হঠাৎ শেষ মুহূর্তে এসে তোমার এত সুমতি হওয়ার কারণটা কি মেনহাস? তাহলে কীর্তিগুলা কিসের জন্য করিস? শুধু তোমার কারণে। তোমার ভাই জানো ওই তিব্বতের কাছে কত অপমান হয়েছে জানো? কথা হলি কাপা, বললে তো বলবেন যে বলছি। আমি জনে জনে গিয়ে সরি বলে আসবো। কথা হলি কি, মানুষের যে একটা অজ্ঞতা আছে না, সেটা ভাঙার জন্য একজন মানুষই যথেষ্ট। তার জন্য যে বেগম আপা আছে না, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। হইছে হইছে, আর শুনবে চাই নেই। তাহলে তুমি ওই বেগমের শিষ্য হইছো, তাই না? যাও যেদিকে যাচ্ছিলে। তুমি যে আমার ভালোবাসা। মেলা দিন দেখা হয় না তোর সঙ্গে। তোর ভাই ওই যে ফুটে তো আমি মারিছি। ফুটে শুনলাম ফুটের মাথা ফাটিছে। মাথা কি সত্যি ফাটিছে? হ্যাঁ ভাই, হাসাই মাথা ফাটিছে। ও আর কি ফুটে রাজনীতি করবি জানিস? আন্নের দেখলে আর একখান কথা খালি মনে হয়, আন্নে আরেও হিডেছিলেন, আর মাইজাওয়েরও হিডেছেন। কামটা কি ভালো হয়েছে নি? না কত করে নিষেধ করলাম গ্রামে ফ্যাশন করে বেড়াইবি না, আর তুই তো কানেই কথা তুলরি না। আরে দাদা, আপনারা রাগ করতেছেন কিলে? হ্যাঁ, আর আই গ্রামে যদি ফ্যাশন করে ঘুরে বেড়াই তাহলে কি হয়? কি আর হইব, আমনের লাই মানুষে বিয়ের হস্তাব লই আইতেছে, সেটা কি আপনি জানেন না? নি কতবার কইছি আর বাড়ির তো আপনারা বিদায়ন, আপনারা তো কানেই তুলতেছেন না। আরেকজন তো হিডা খাই বিছানায় সিটতেই সরি রয়েছে।
দাদা আপনার সেটি কোনের কি আছে এরম সেটি কথা বলে তো আপনার প্রেশার উঠে যাইব আর শুনেন আই তো এনে থাকতাম চাই না কিন্তু বেন ভাবি তারা যাইতে দিতে চায় না ও হেতেন তোমরা গুরু হয়েছে হ্যাঁ ঠিক আছে হেতেনের কথা মতো তোমরা ইনে থাই যাও আই মিনাজের লগে তোমার বিয়ার প্রস্তাব রাজি হয়ে যায় কি কও পার্মানেন্টলি ইনে সেটেল করো মিনহাজ বিয়ার লাগে বিয়া অসুবিধা কি দাদা আপনি যদি হেতারে বগ্নিপতি হিসেবে মানে নিতে পারেন তাহলে আমার তো স্বামী হিসেবে মানে নিতে কোনো অসুবিধা নাই বরং আরো ভালাই হয়েছে জানেন না দাদা স্বামী যদি দেখতে কুৎসিত হয় আর বউ যদি দেখতে সুন্দর হয় তাহলে হেই স্বামী জীবনেও বউর উপরে কথা কইতো না আর এখন বড় আসল ধরে থাকবো তুই আর চোখের সামনে তুমি দূর আমারও আসে দূর খাড়া লিখিলে গোলাপ মাত্র কয়টা দিন আমি গিরামে ছিলাম না তার মধ্যে তুই তোর বাড়িটাকে একেবারে কাশিম বাজার কুটি বানা ফেলা দিছু তাই না ফালতু কথা কইস না কোনো কার কাছ থেকে কি উল্টে পাল্টা কথা শুনে আইসে একতরফা কথা কয়ে যাচ্ছিস ঘটনাটা কি রে এ ভাই ফালতু কথা করছিস তাই না কথা যদি মিথ্যে হবি তাহলে আমি গায়ে আইসি যাই না তুই পলায় পলায় থাকতেছ কিছুর জন্য স্যার তোকে দেখে আমি পলা বেড়াচ্ছি এ কথা তোর কাছে কইছে কি রে আর তুই কি এমন ভয়ের মানুষ হয়ে গেছিস যে তোকে দেখে আমার পলা বেড়ানি লাগবি চালাকি করছিস তাই না তুই নাসুর পাসপোর্ট বানাবে চাইস না তাক তোর বাড়ি আসবে কষ্ট নাই ছবি তোলার জন্য মুতালেব ভাই আমি কি মিথ্যে করছি না আসলে ঘটনা ঘটছে কি কাকা এই গোলাপ কাকার এখানে দোষ একটু কম আছে যত সব নষ্টের মূল্য হলো ওই জামাল এই আকামটা ওই জামাল চাংরাই করেছে জামালের দোষ হয়ে যাচ্ছে দোস্ত তুই বিশ্বাস কর সব নষ্টের মূল হচ্ছে ওই জামাল তাহলে জামাল বাদ জামাল এই গায়ে ঢুকতে পারবে না কিন্তু তুই যে আমাদের দলের লোক হয়ে দলের পরিপন্থী কাজ করেছিস সেই জন্য কি হবে আচ্ছা যা হওয়ার হয়েছে এসব পুরিন পেঁচাল বাদ দে দরকার হলে আমার ক্ষমা করে দিস বেগমের কাছে শোনা লাগবে বেগমের কাছে শোনা লাগবে কি হলো তখন তো দন্ত ওই কোন তুন ছুটি আইও দাদা খবর শুনছেন নি কি খবর বাকের কথা আপনার বডিগার্ডের চাকরি করতো না বুঝছেন নি আপনি এক কাম করেন ভালো আছে এখন বডিগার্ড রাখি দেন তোমার হঠাৎ বডিগার্ডের দরকার হইল কিল্লাই আপনি চিন্তা করিসান ধীরে ধীরে এইবারের লোকজনের নিরাপত্তা হুমকির মুখে চলে যাইতেছে অন্যের নিরাপত্তার কথা তোমার বাবন লাগতো না তুমি বরং তোমার বোনের দিকে নজর দাও শুনলাম হেতি নাকি গ্রামের হোল আইনের মাথা খাওয়ানোর স্কিম নিচ্ছে আমি মনে করি হেতি যতই মাথা খারাপ করুক ইহান কোনো রিক্সের বিষয় না রিক্সের বিষয় হইতেছে আঙ্গ 3 ভাইরে লই আপনি দেখলেন না নি মেজে ভাইরে কীরকম করে হিট করছে ইহার একটা বিহিত করা লাগবে বুঝছেন নি কোনো তোমার বাইরে এমন কি হিট করলো যে অনহাতের জ্ঞান আছে মাস্তানি করতে যায় আত্মা ভাঙ্গি দিলে ভালো হইতো দাদা কথা হেন কিন্তু আপনি অন্যায় কইছেন আপনি যদি কোনো সময় বিপদে পড়েন তখন কিন্তু ব্যাকের আগে আমরা 2 ভাই কিন্তু আগায় যাই খাড়াই শ্বশুর বাড়ির লোকজন যতই আপন করুক এতে কিন্তু আপন না আর এত জ্ঞান দিতে হইতো না তোমার তুমি তোমার কামে যাও যাও জ্ঞান দিতে আস না মনে করে যে মানে মানানসই না হলে পরে কি হয় তুই বিষয়টা বুঝতে পারিস নাই কিন্তু বুঝবার পারি নাই গোলাপ বুঝবার পারি নাই ভাই মনে করে যে আমের সাথে দুধ মেলে কিন্তু দুধের সাথে যদি তুই আনারস দিস তাহলে পরে সেটা কি বিষ হয়ে যায় না গোলাপ ভাই তোদের বাড়ি দুধ আছে দুধ খাবার ইচ্ছা হচ্ছে ভাই আচ্ছা ঠিক আছে খাওয়াবো না আমার কথাকে তুই বুঝতে পারিস বুঝবার পারি নাই ভাই কি করছিস বুঝবার পারি নাই বাংলা সিনেমা দেখেছিস নায়কের সাথে কার বিয়ে হয় নায়িকার বিয়ে হয় তাই তো তা নায়িকার সাথে যদি কৌতুক অভিনেতার বিয়ে হয় সেটা তুই মানিয়ে নিতে পারবি সেই জন্যই তো সিনেমা দেওয়া বাদ দিছি বুঝছিস এই নায়ক শালাকে দেখলেই আমার মারবার ইচ্ছা করে ভাই তুই কি করছিস বুঝবার পারতিস না ভাই কি বলছেন খুড়ো ভাই বুঝতে পারছেন না আমি তো পুরোটাই বুঝাচ্ছি কথা বলি কি বুঝলে তো বলবেন যে বলছি গুলা ভাই বলতে চাইছে সে হচ্ছে দুধ বেবি হচ্ছে আম আর আমি হচ্ছে আনারস
মানে সে লায়ক আর আমি কৌতুক অভিনেতা। না গোলাপ তালি হবে না। এ ভাই তোর পায়ে ধরি ভাই, তুই আনারস, তুই কৌতুক অভিনেতা হ ভাই। এই কয় এখন, এই চুপ কর। এই মিয়া, তুমি কোন সাহসে কোন যোগ্যতায় বেবি বিয়ে করবে তো? কি বলছি কোনো ভাই, বুঝতে পারছেন? কথা হলে কি কোনো ভাই, আমার কিসের অভাব বলেন তো দেখি, আমার তো সবই আছে। মেনাজ দাঁত ভিতরে না ভয় করে ভাই, ভাই ভয় করে। এই যে এইবার বুঝতে পারিস, এই দাঁত, তোমার দাঁতের চেহারা তুমি দেখো নাই? হ্যাঁ, কোন লজ্জায় তুমি বেবি বিয়ে করবে চাও? কি বলছেন? বেবি যদি আমাকে বলে দাঁত পুঁতে গুতাতে ফেলে দেবো, হ্যাঁ তাহলে তো সমস্যা মিটিয়ে গেল, ও তো দাঁত ফেলা দেবে। এ ভাই, গোলাপ তুই একটা কাজ করবো, শোন, তুই বেবির কাছে যা কবু যে বেবি যেন মেনাজে পুতো দিয়ে দাঁত ফেলাই দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। পারবো না ভাই? দাঁত কিসের জন্য? মেন হাত যদি এর হাত পাও কাটিয়ে ফেলা দেয়, তাও জীবনে কোনোদিন বেবির সাথে এর বিয়ে হবে না। গোলাপ তুই কিরা? তুই কি বেবির চাচা না খালু? তুই এ কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, এই কোনো মুখ সামলা কথা কইস কিন্তু কয়ে দিলাম। কি করছিস গোলাপ? তুই মুখ সামলে কথা করছিস কিসের জন্য জানি নে? তুই নাসুর পাসপোর্ট বানাইবে চাস, টাকা আবার কস। এই তোরা যাবি বিদেয় হবি আমার বাড়ির পড়তে? যাবো কিসের জন্য? দুধ খাওয়ানোর কথা না? দুধ খাওয়া না ভাই, দুধ তোর মাথায় ঢালবো। পাগল ছাগল কেন কর? গোলাপ একটু দুধ দিই। আমার মনে হয় বাড়িতে পালিয়েছে। তো বাড়িতে চলে। তাহলে শালার বাড়ির আশপাশে যে ঘাপটি মেরে বসে থাকে, বুঝছিস? কোনো না কোনো সময় শালা তো বাড়ি থেকে বার হবে। আমার মনে হচ্ছে যে লাটু খলিফার দোকানে থাকতে পারে। কত বড় সাহস! সাবানাক চিঠি দিয়েছে, চিন্তা করেছিস? ও সাবানাক চিঠি দেয়, তুমি শালা সাবানাক বাড়ির উপর থেকে ফিরিয়ে দাও, সেটা কিছু না, তাই না? আচ্ছা ঠিক আছে, ও সাবানাক চিঠি দিয়েছে কি জন্য? ওকে আমি আজকে খাইছি, চল দেখি, চল। আমার মনে হয় বাড়িতে পালিয়েছে। তো বাড়িতে চলে। তাহলে শালার বাড়ির আশপাশে যে ঘাপটি মেরে বসে থাকে, বুঝছিস? কোনো না কোনো সময় শালা তো বাড়ি থেকে বার হবে। আমার মনে হচ্ছে যে লাটু খলিফার দোকানে থাকতে পারে। কত বড় সাহস! সাবানাক চিঠি দিয়েছে, চিন্তা করেছিস? ও সাবানাক চিঠি দেয়, তুমি শালা সাবানাক বাড়ির উপর থেকে ফিরিয়ে দাও, সেটা কিছু না, তাই না? আচ্ছা ঠিক আছে, ও সাবানাক চিঠি দিয়েছে কি জন্য? ওকে আমি আজকে খাইছি, চল দেখি, চল। এদিকে সোজা কুটি বিয়ে, কুটি বিয়ে, তুমি আর পানি খায় না তো? এত পানি খালি দেখা গেল সে পেট ফেটে মরে যাচ্ছে। গলা শুকাই যেতেছে লাটু ভাই, গলা শুকাই যেতেছে, ফিবাসা মিটতেছে না। ভালো মানুষ গিলিয়ে সাবানাক সিটি দিবে, আসার পর তেন দেখতেছি খালি পানিই খাচ্ছে, আবার করছে যে সাকসেসফুল হয়ে ফেরত আইছা। কে নিজেকে এত হাট শক্ত মানুষ দাবি করো, এমন কি হলে? ইয়েন হাটের বিষয় না লাডু ভাই, ঘটনা বুঝতেইব। পরিষ্কার করে কাউ কি হয়েছে শুনি, সেটাও তো করছো না। ঘটনা কি করছে হেন তো জানি না, অনুধাবনও করতে পারতেছি না। পাইছি কুটু নবী নে জক সাপ কুটু লাডু ভাই আরে বাসা লাডু ভাই লাডু ভাই আরে বাসা কথা কবি নি কোন ভাই তিব্বত ভাই আর কথা কবি তো আজকে এই লাঠি দিয়ে বাইরে হাত পা ভাঙে তোর এনে রাখি। খালি হাত পা ভাঙলি তো হবি না। তিব্বত এই শালার চোখ তুলে চোখের মধ্যে বটফল ঢুকাই দিতে হবে, শালার মুখে ছ্যাপ দে। আল্লাহর কসম করে বলতেছি তোমরা আর মার ব্যাটার ভাই আর কথা শুনো। এই শোন, এই তুই সাবানাক সিটি দিতে গিয়েছিলি, তোর তো মাইরে তুলে দেব। আই সিটি দিতে গেছিলাম হিয়ান হাসা, তো সিটি হিয়ান আননো। এবার সিটি তুই দেশ নিয়ে তাহলে প্রেসিডেন্ট বুশ সাবানাক সিটি দিছে। আরে বস, আরে কথা কইছ না, আরে পৌঁছে দেওয়ার লাই দিছিল। ভাই কিটা দিয়েছিল? লাটু 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 খুলে আরে লাটু কি করেছে? বলতেছি লাটু ভাই আরে কইছিল সিটি না সাবানারে হইছে দেওয়ার লাই। তো লাটু কইছিল আরেখান বেলা উসু দিছিল আই নেই নো। তুই নিয়েছিলি কি?
কই তো তা কিয়া না এ তোমার মুখ দেখে কিছুতেই বুঝলাম না যে তোর মনটা ভালো না খারাপ। ইয়ান কোনো কথা হইল নি, একজনের চেহারা চাইলেই তো কই দেন যায় হেতের মনটা ভালো না খারাপ। এডি তো সমস্যা বিয়েই, তোমার মুখের তো মনে করো বেশিরভাগ জায়গা জুড়েই দেখা যায় না, তাহলে আমি কিরম করে বুঝবো যে তোমার মনটা খারাপ না ভালো? হ্যাঁ লাডু ভাই, কি আর মনটা হাসাই খারাপ। কে কি হয়েছে? কি আর গো, আমি এত চেষ্টা করি তুঙ্গ মন জগাইতে হাইতেছি না। তোমরা ব্যাকে তলে তলে রসুনের হন্দে লাম। এ তুমি কি কথা করছো? কি আর কইতাম, নাহলে মিনহাজের মতো মানুষ তোমার দোস্ত হয় কেমনে? কে সমস্যা কি তোমার? মিনহাজ তো আর এখন তোমার শত্রুপক্ষ না, তাহলে ওর সাথে মিল হলে অসুবিধাটা কি? এত চেষ্টা করে তুঙ্গ মন জগাইতে হাইতেছি না। তুমি এক কাম করো বিয়ে, তুমি আমার এই এলাকার ভাষাটা শিখে ফেলাও, তাহলে দেখে নে সব তোমার আপন হয়ে যাবে। এন তাই চেষ্টা করতেছি কিন্তু ফাইতেছি না তো। এরম করে গলি হবি, চেষ্টা করতেছি ফাইতেছি না তো না। তুমি কও যে চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, কও চেষ্টা করতেছি কিন্তু ফাইতেছি না। ফাইতেছি না না, কও যে পারতিছি না, আলাদা আলাদা করে কও। ফারতিছি নে, ফারতিছি না, তুমি কি খড়ি ফারতিছ নাকি? তুমি কবে যে পারতিছি না, পারতিছি না, আচ্ছা কও ফারতিছি নে। ভাব তো লিখছাও কিন্তু পারতিছাও না তো, কও যে পারতিছি নে। ফারতিছি নে, পারতিছি না কও, পারতিছি নে। মেরে মারলে গেল ভাই, তো মাস্টার সাতং মারবি না? হ্যাঁ অঙ্গ তাকালে কিছু জানি তারা লাঠি বেরো, তোর মতন মাস্টারের খাতা উড়ি বুঝতে গিলাই। এ কুঠি বিয়ে, কুঠি বিয়ে ভাষা শিখবে না? এই কুঠি বিয়ে, বানিয়ে দিবে এইসব কথা বলেছে, কি বলবো রে ভাই। এখন এই কারণে আমার সব কি জামাল করেছে এগুলো? সব জামাল করেছে, ওই সব কিছুর মূল সব প্যাঁচগোছ সে লাগিয়েছে। এ ভাই এ মেনাজ, এ তোর বিয়ের অগ্রগতি কত দূর, কবে পারবি? কথা হলি কি কোনো ভাই, বিয়ের কথাটা আর কি বলবো। বিয়ের প্রস্তাবটা যখনই নসরুল চৌধুরীর কাছে দিয়েছি, সাথে সাথে আমাকে গুলি করতে চাইছে এবং এলিয়ে গ্রামের মধ্যে একটা ভেজাল বাজে গিয়েছে। কিন্তু ওই যে বেগম আপা আছে না, তার জন্য আমি মোটামুটি রক্ষা পেয়েছি, মাজা ছোজা করে দাঁড়িয়ে আছি। এ তাহলে তুই কোর্ট ম্যারেজ করে ফেলা, কোনো অসুবিধা নেই, আমি সব কিছু জেনে আছি। কোর্ট ম্যারেজ করবো, বেবি আছে না, যাকে আমি কোর্ট ম্যারেজটা করবো তার একটা সম্মতির ব্যাপার আছে না ভাই। এ দাঁত কি আগেই ভেঙে ফেলাবি নি? কথা লিখে ভাই, দাঁতটা আমি চিন্তা করেছি, ও রাজশাহী মেডিকেল আছে না, সেখানে যে দাঁত অপারেশন করে আসবো। ও আর তোর এই যে তোর গালের মধ্যে যে কালো কালো দাগ, এই শিরিষ কাগজ দিয়ে ঘষে দিলে কি উঠবি? কি বলছেন শিরিষ কাগজ? কথা লিখে ভাই, বিউটি পার্লার আছে না, সেখানে যে সব কিছু পরিষ্কার করে নিয়ে আসবো। আর কথা লিখে যে আমার বাপের টাকা পয়সা তো অভাব নাই রে ভাই, যা কিছু লাগবে সব ব্যবস্থা করে দেবো। ও তাহলে ভালোই অপমান করা শিখেছো তাই না? বেইমান হয়ে গেছো। আমাকে অপমান করতে কি তোর খুব ভালো ঠেকে রে? এইসব আবার কি কথা কও কাকা? আমি তোমাকে অপমান করলাম কোনে? এখনো অপমান চোখে পড়তেছে না তাই না? কেরে তুই আর খুনু মিলে আমাক মাপ চাতি বাধ্য করিস নাই? আমি তোমাকে বাধ্য করবার যাইনি, তুমি নিজের থেকেই মাপ চাইছাও। তুই আর খুনু মিলে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করলো যে আমি বাধ্য হইলাম মাপ চাতি। কেরে খুনু যখন ডাইরেক্ট মেনহাজের পক্ষ নিয়ে কথা কওয়া শুরু করলো, কে তুই একটা বারের জন্য প্রতিবাদ করে পারলি না? তুই প্রটেস্ট করলি না কিসের জন্য রে? সারা থাকবো না এই দেশে, চলে যাবো জাপান। কিরাম আছেন? কতদিন যে আপনাকে দেখি না, আপনি মনে করেন আমাদের বাড়ির আসার রাস্তায় ভুলে গেছেন তাই না? কইছে আমনে, আমি ভুলে গেলে আইলাম কেমনে? হ্যাঁ আমনে না ভুলে গেছেন? আপনি কি একবারও দাদার বাড়ির দিকে যাইতে পারেন না? আচ্ছা বাতিজার কাছে তো আপনার লাই খবর পড়াইছিলাম জানেন লাই, আপনি কি সেই খবর পান না?
চাপাটা দেন। চলেন আমরা একটু বসি, বাগানে যাই, নিরিবিলি কথা কই। চলেন যাই। যা তা দিদিস। তোমার ওই কিনি বোনের বেয়াদবি দেখছো নি? আমি হেতির কত করে নিষেধ করলাম যে এই গ্রামে ফ্যাশন করি না ঘুরবার লাই, হেতি আর কথা কানই দিল না। আর কি ব্যবস্থা নেওয়া উচিত? আপনি চিন্তা করবেন না দাদা, আমি হেতিরে শাসন করে দিব। তুই শাসন করবা? তুই আবার কি শাসন করবা? এক কাম করলে ভালো হয়, তুই হেতিরে ইন্তুন বিদায় হইবার ব্যবস্থা করি দাও, বুঝছো নি? তো তোমার মাজ্জাবাইয়ের শরীর কেমন আছে? এতে যাইতে হারব নি? আর মাজ্জাবাই তো কইছে খুনুর মায়ের প্রতিশোধ না লই যাইতো না। কি কইছে? খুনুর মায়ের প্রতিশোধ দিব? আরে এ তো অল্পের উপর দিয়ে গেছে। খুনুর মায়ের প্রতিশোধ দিলে কি যে হইব হেতের এক আল্লাহ জানে। দাদা মাইজাবাইয়ের কথা বাদ দেন, আমি একখান কথা কইতাম চাই। তোর আবার কি কথা? দাদা মিনাজের লগে তো শাবনার বিয়া ভাঙ্গি গেছে, এখন আর কথা কিছু চিন্তা ভাবনা করছেন নি? ও শাবানারে বিয়ে করার ইচ্ছা হইছে বুঝি তোমার? আপনি আর কথা ভাবতে পারেন দাদা। নিজের হেডের বাতি জোগাড় করতে হারো না, তো বউরে খাওয়াইব। দাদা বউ হেন হাতে হাই লই ইহার বাদে চিন্তা ভাবনা করবো নি, বুঝছেন নি? বাহ ভাই, জায়গাখান তো খুব সুন্দর। এরকম সুন্দর করে কে বানাইছে? বানাইলাম, মনে করেন যে বিয়েন কি কথা কব আসলে বেশি হয়ে যায় কলি পরে। টাকা তো কম কামাই নেই বিয়েন, কিন্তু নিজের মনের ভিতর শান্তি নাই। মনে করেন একটা বিনোদন সংকটে দিনটা কাটাচ্ছিলাম। আর গ্রামের রাস্তাঘাট যদি একটু হাঁটা চলাফেরা করবো, গ্রামটা নষ্ট হয়ে গেছে, একটু বসার জায়গা দরকার, ঘরের ভিতর দম আটকে আসে। তাই না প্রকৃতির ভিতর একটু মনে করেন যে বসলাম, একটু আড্ডা টাড্ডা দিলাম, এই জন্যই আর কি বানাইছি। আর গ্রামের লোকজনের চিন্তা করে দেখেন যে কিডা যে কি করছে, কিডা যে কি করতেছে তার কোনো ইয়াত্তা নেই। কিলে ভাই আপনার আবার কে কি করছে আমি তো কিছু জানি না। কে মেনহাজ কি করেছে সেটা শুনেন নাই আপনি? মেনহাজ আবার কিচ্ছে? ও খোদা, আপনার ভাইয়ের কাছে গিয়ে যে আপনাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে সেটা আপনি শুনেন নাই? বিয়ান আপনি হাসতেছেন, একবার চিন্তা করে দেখেন যে মিনহাজের যে ফিগার মানে শরীরটা এবং চেহারাটা, সেটা নাকি আপনাকে সে বিয়ের প্রস্তাব দিবার পারে। কত বড় সাহস! আমি তো তাকে ডাইরেক্টলি সার্চ করে দিছি। আপনি সার্চ করছেন ইয়ার হরে মিনহাজ কি কয়? কি কবি আবার, সে তো একটা বিয়াদব সওয়াল। সে কি করলে ফট করে আমার দাঁতের সাথে তার দাঁত তুলনা করে, চিন্তা করেন। আরে কুনু কাকা কিরম আছো? এ ভাই, এ মোতালেব, এ চা বিস্কুট নিয়ে যাচ্ছিস কার জন্য? জামাল আছে নাকি? না কাকা জামাল আসে নাই। তাহলে কিডা? আসল মানুষটা আইছে। কিডা আসল মানুষ? আমার সাথে চলো, গেলেই দেখতে পারবেনি। তাহলে চল, আসো। আপনি হাসতেছেন, অতি দুঃখে মনে করেন আমার মানে এ এ তুমি মনে হচ্ছে নসুর চৌধুরী সেই সুন্দরী বোন? এই স্যার, এই কোনো ইডা কোন ধরনের কালচার রে? তুই এরকম একটা মেয়ে তুই তুই করে কথা করছো কে? হ্যাঁ এ গোলাপ, এ গোলাপ, এ তুই জানিস না এক বেগমের ছাড়া আর আমি আর কাউকে আপনি করে কই নেই। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। আপনি না করলু তুমি করে তো কথা কওয়া যায় নাকি? নাকি ভদ্রতাকে নাই তোর? হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ের পর শুধু আমার বউ তুমি করে কব। এই তুই খারাপ হচ্ছিস জন্য যা। তুই হাসতিস আমার হাসতিস। এই দাঁত ভিতরে নেই, দাঁত ভিতরে নেই, চাখা, তারপরে তোর সঙ্গে জরুরি কথা আছে। খুশি খুশি লাগতেছে? এই মেঘ এই রোদ, তোমার তো আমি কিছুই বুঝতেছি রে কুটি। এখন খুব ভালো খবর আছে লাডু ভাই। থামলে কিসের জন্য? কয়ে যাও, আমি তো খবরের উপরেই রয়েছি। আর এত দিনের সামনে পূরণ হইতে যেতেছে লাডু ভাই। করছো কি তুমি? আমি আজকে সাহস করি দাদার কাছে শাবনার বিয়ের প্রস্তাবটা দিয়ে হেলাইছি। তোমার দাদা কি রাজি হয়ে গেছে নাকি? দাদা তো ভরাই রাজি হয়ে গেছে, বুঝছো নি? তো এখন হোসন করছে। আরে হোসনের উত্তর দিতে হলে কোনো সমস্যা থাকবে না, সব ক্লিয়ার হয়ে যাইব। আরে ভাই প্রশ্নটাই খালি কও, দেখি আমরা উত্তর দিতে পাই নাকি? কও। দাদা আরে হোসন করছে বিয়ে যে করবা
বউরে খাওয়াইবা কি? ওরে আল্লাহ রে আল্লাহ, কুটি বিয়ে এইটা কোনো প্রশ্ন হলে? হ্যাঁ, এত পানির মতো সোজা একটা প্রশ্ন তোর মাথায় ঢুকলে না কিসের জন্য, আমি তো কিছুই বুঝতেছি না। শোনো, এই কিরামের মেয়েরে বিয়ে করলে কারো কোনো দিন মেয়েরে খাবার দেওয়া লাগে? হ্যাঁ, বরং উল্টে তুমি ঘর জামাই থাকে বিদেশি টাকা খাইয়ে এই টিংটিঙে শরীর মোটা বানা বাবুগিরি মানে ঘুরে বেড়াতে পারবে না। পছন্দ নেই? তুই তো আশা কইছিস লাডু ভাই, এই সযুক্তটা আর মাথার ভিতরে আসলো না কিল্লাই। আমি উনি দাদার কাছে যাই কইতেছি, আয় সময় নষ্ট করতেছি না। তোমার জান লাগছে, আমি তোমার সাথে যাবো না, এইটুকু আগে যাই তোমার। সরি, এ ভাই একটা বিস্কুট দিবি ভাই, দে ভাই। এ শোন, এ তোর এ গোলাপ, এ তুই একটু ফাঁকে যা, ওর সঙ্গে আমি একটু কথা বলবো। যা না ভাই, এ ভাই যা। ওটা কত তোকে তুই তুই যা ভাই, তোর পায়ে ধরি ভাই, যা। এই শোন, তোকে আমি একটা সরাসরি কথা বলি, তুই সত্যি করে কত মেনাজে বিয়ে করতে তুই রাজি ক না? কি কোন ভাই, আই রাজি দেখলে কি কোনো লাভ হইব নি? আর দাদা তো রাজি হইতো না। এ তোর ভাইয়ের কথা বাদ দে, তুই রাজি কিনা সেটি ক। আই রাজি হলে যদি একটা মানুষ খুন হয়ে যায়, তাহলে এটা কি খুব ভালো হইব কোন ভাই? ওরে ওরে, সেটা আমরা দেখবো। তোর ভাই কেবা করে মেনাজে খুন করে সেটা আমি দেখবো, তুই তোর কথা ক। এ ভাই ক। আরে বেয়াই, আপনি বুঝতে পারতেছেন না, গার্জিয়ান যদি রাজি না থাকে তাহলে বিয়ে হইব কেমনে? এ সে ব্যবস্থাও আছে, কোর্ট ম্যানেজ করে ফেলবি। এ শোন, আমি সব খোঁজ খবর নিয়েছি, আর মেনাজেক মারা অত সহজ নাকি? আমরা সকলে তার সঙ্গে আছি, খালি তুই রাজি কিনা সেটা ক। তুই রাজি থাকলি তোর ভাইয়ের সঙ্গে আমি কথা কব, ক না? এ ভাই, এই এই কোন এই এ ক। এই স্যার, এই বিয়ের সাথে তোর কিসের কথা? এই আমার কথা ক। এ কইস না কি কইস না? এই যা তুই যা। বিয়েন কি করছে কোন? আরে বেয়াই শুনেন না, কোন বেয়াই? আরে ওই আঙ্গ মেনহাজ বেয়াই আছে না, এর লাগা আরে কোর্ট ম্যারেজ করি বানানোর বুদ্ধি দিছে। এই কোন যা। এই এই কি হলো, যাচ্ছি কে? তোর চা খাওয়া তুই আবার তুই চা খা। কি হইলো? খড়ে রইলি কি? ইনে দাঁড়া, কি হয়েছে ক? দাদা, কাইনারে যখন হোসনে হ্যান করছেন তখন আর মাথার বুদ্ধি হ্যান আইনো, বুঝছেন? ওই সাবানারে বিয়ে করলে হেতিরে তো ভাত কাপড়ের দেওয়ানের চিন্তা আর তো থাকতো না, বুঝছেন? উল্টা আর ভাত কাপড়ের নিশ্চয়তা হয়ে যাবে। তো এই বুদ্ধিটা কে তোমারে দিল কুটি মেয়া? যেই দেখে কথা হ্যান তো হাসা, আপনি ব্যবস্থা করেন। এমনভাবে কথাটা কইতেছ মনে হয় রাজি হইলে সাবানার লগে তোমার বিয়াটা হয়ে যাইব। কিল্লাই হইতো না দাদা, আপনার কথা মতো যদি মিনাজের লগে সাবানার বিয়ে হইতাই তাই আল্লাহ হইব না কিল্লাই। মিনাজের লগে তো হেতির বিয়া হয় না, তোমার লগে বিয়ার প্রস্তাব দিলে মিনাজের লগে যা হইছে তার তো খারাপ ব্যবস্থা হইব, বুঝছো নি? আপনি খালি নেগেটিভ কথা কন দাদা, আপনি প্রস্তাবটা দিয়েছেন না, কি হয়? ঠিক আছে, যা আর চিন্তা করে দেখি। বিয়েন আবার আসবেন। খুব বড় ঘটক হয়ে গেছো তাই না রে? কেরে কোনো ঘটকালি শুরু করে দিছু? এ গোলাপ, এ ভাই, এ আমি ঘটকালি শুরু করেছি তো তুই তুই সেই জন্য রাগ হচ্ছিস কিসের জন্য? এই রাগ হবে না কিসের জন্য রে? এই যে বেবির মতো এত সুন্দর একটা মেয়ে তোরা মেনহাজ কুইজের সাথে বিয়ে দিবে চাচ্ছিস, এ তোকে বিবেক বলে কোনো জিনিস নাই রে? হ্যাঁ এ গোলাপ, এ ভাই, এ শোন, জানিস আমার কোনো দোষ নেই, আমি নিজ থেকে ঘটকালি করিনি, বুঝেছিস? ওই বেগম বিয়ের প্রস্তাবটা দিছে সেই জন্যই আমি চাচ্ছি যে বিয়েটা যাতে হয়। এই স্যার এখনো বেগম কেবা করে এই প্রস্তাব দেয় রে? বেগম না আমাকে লেতা, হ্যাঁ আমাকে লেতা হয় সে বিরোধী দলের পক্ষে কাম করতেছে তাই না? এ গোলাপ, এ গোলাপ, এ ভাই, এ তুই কিন্তু আমার মেজাজ খারাপ করে দিছিস। এ তুই জানিস না বেগম এক নিয়ে কেউ কোনো কথা কইলে আমার মাথা হট হয়ে যায়। এ গোলাপ, এ কোনো ভাই তুই মাথাটা একটু ঠান্ডা করতে দিস না, তুই একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ কামটা কি করা উচিত হচ্ছে। এ গোলাপ, তার আগে তুই আমাকে ক, নসুর চৌধুরী বোনের বিয়ে হলে তুই এত অস্থির হচ্ছু গা? হ্যাঁ, খুব প্রেম কুমার হয়ে গেছো না?
আবার শুনি নাসুর 5 ফিট বানাইবার যাস, তারপর আমি বুঝতে পারিছি এই গ্রামে থাকাই আসলে আমার পক্ষে সম্ভব হবে না। আগে আমার জাপানের যাওয়ার টিকিট ফাইনাল করা লাগবে। সব পাগল হয়ে গেছে গ্রামে, তাই না? এই স্যার এখনো বেগম কেবা করে এই প্রস্তাব দেয় রে? বেগম না আমাকে লেতা, হ্যাঁ আমাকে লেতা হয়ে সে বিরোধী দলের পক্ষে কাম করতেছে, তাই না? এ গোলাপ এ ভাই, তুই কিন্তু আমার মেজাজ খারাপ করে দিছিস। তুই জানিস না বেগমাক নিয়ে কেউ কোনো কথা কইলে আমার মাথা হট হয়ে যায়। গোলাপ খুনু ভাই, তুই মাথাটা একটু ঠান্ডা করতে দিস না। তুই একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ কামটা কি করা উচিত হচ্ছে। গোলাপ, তার আগে তুই আমাকে ক, নসরুল চৌধুরী বোনের বিয়ে হলে তুই এত অস্থির হচ্ছু গা? হ্যাঁ, খুব প্রেম কুমার হয়ে গেছো না? আবার শুনি নাসুর 5 ফিট বানাইবার যাস, তারপর আমি বুঝতে পারিছি এই গ্রামে থাকাই আসলে আমার পক্ষে সম্ভব হবে না। আগে আমার জাপানের যাওয়ার টিকিট ফাইনাল করা লাগবে। সব পাগল হয়ে গেছে গ্রামে, তাই না? গ্রামটা নষ্ট হয়ে গেছে। এই মুতা, চার কাপ নিয়ে যাওয়া লাগে না রে? ফাজিল কেন কর? গোলাপ ভাই, চরিত্র ঠিক করে এলে, তা নাহলে কিন্তু ম্যানেজার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে বলতো। সালাম দাও না কিল্লাই, হ্যাঁ আদব কায়দার জ্ঞান কি হইতো নি? কি বলছো তুমি? আমি তোমাকে ছাড়া দেবো? তুমি কি হঠাৎ কোনো ক্ষমতা পেয়ে গেছো নাকি আলাদিনের চাড়া কয়েছ? তুমি না আন্নে করি কথা কও, সম্মানী মানুষরে অসম্মান করি কথা কও, ঠিক না? বুঝছো নি? কি বলছো তুমি? কথা বলি কি ভাই, তুমি যত বড় ক্ষমতাধর লোক হও না কেন, আমি তো এখন আর চৌধুরী বাড়ির সদস্য লই। আর তুমি কিসের জন্য আমার কাছ থেকে সালাম নেওয়ার জন্য পিড়াপিড়ি করছো? তোমাকে ব্যাকের মাথা নষ্ট হয়ে গেছে, বুঝছো নি? তোমরা দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে কোনো কিছু চিন্তা করতে পারো না। আরে ভাই মাথা খাড়াই চাও, আই বেবির বয়স বড়, বুঝছো নি? অন কও আই সালামের ফাইপ কিনা। কথা হলি কি কুটি ভাই, তুমি না সরি, আপনি যে এই লাইনে কথা বলে আমি ঠিক বুঝতে পারিনি, আর চিন্তাটা করবো কখন। আর কথা হলি কি ভাই, যে আজ আপনার যে দুটো ভাই আছে না, ওই যে একটা মাস্তান গোটের একটা চৌধুরী আমাকে মৃত্যুর হুমকি দিয়েছে, মারতে চাইছে। আচ্ছা বলেন তো ভাই, আমার অপরাধটা কি? তুই কোনো অপরাধ করো নাই মিনেজা, বুঝছো নি? ব্যাকের দৃষ্টিভঙ্গি তো এক ন। তো তুই যে সাবানারে বিয়ে করণের চিন্তা ভাবনা বাদ দিই আঙ্গ বেবিরে বিয়ে করণেলে হোস্তাব দিছ, এর লাই আমি খুশি হয়েছি, বুঝছো নি? ধন্যবাদ ভাই। কথা হলি কি ভাই, আপনার বোনকে মানে বেবিকে আমার সাথে বিয়ের ব্যবস্থাটা করে আমাকে যদি খুশি করেন, তাহলে আপনি প্রপার সম্মানটা আমার কাছ থেকে পাবেন। আই তো উদ্যোগ নিতামই, বুঝছো নি? তাই তোমার সাহায্য করণ লাগবো। মনে করো যে গিভ অ্যান্ড টেকের বিষয় আর কি। ঠিক কথাটা বুঝতে পারছি না, কি বলছেন আপনি? মনে করো হিয়ানো বিয়া সংক্রান্ত, বুঝছো নি? সোজাসুজি আই কই দিই আই সাবানারে বিয়ে করতাম চাই, হেতিরে আমি ভালোবাসি। এই বিষয়ে আমি তোমার সাহায্য কামনা করতেছি, যদিও আমি উপর মহলের ক্লিয়ারেন্স পাই গেছি, বুঝছো নি? কথা হলি কি ভাই, তার তো হয়েই গেল। অন পুরাপুরি হয় না, বুঝছো নি? সাবানারে বিয়াকরণের ক্ষেত্রে আর বড় বাধা হইতেছে তিব্বতরে তোমার ট্যাকেল দিতে হইব, বুঝছো নি? ভগ্নিপতি হিসেবে তোমার কাছে আর এই রিকোয়েস্ট, বুঝছো নি? না না, তুই যত যাই কইস শুনো, তোরা করলাম আমার গ্রামের পরিবেশটা কিছুটা হলেও নষ্ট করেছিস, করিস নেই? লাটু ভাই, তুই খলিফা মানুষ, তুই জামা কাপড় বানাইস, জামা কাপড় বানাতে যে মানুষের কাপড় চোপড় নষ্ট করে বেলাইস, তুই আবার পরিবেশ নিয়ে কথা করছিস, খুব বুঝদার হয়ে গেছিস না? কি পরিবেশ নষ্ট করছিস? হ্যাঁ, প্রমাণ দিবার পারবো তুই? অবশ্যই দিবের পারি। কয়টা প্রমাণ লাগবে তোর? হাজার হাজার প্রমাণ আছে চোখের সামনে। তোরা গ্রামের মধ্যে এটা উত্তেজনা সৃষ্টি করে রাখিস নেই? চৌধুরীর ছোট ভাই ধরে একবার মারতেছিস, মেজোটাক ধরে একবার মারতেছিস, এগুলি কি তার প্রমাণ হচ্ছে না? এসব কথা শুনে তো তোর ভাইও রাগে গেছে। লাটু ভাই, ভাই তোর দোকানে আইছে? সে তো রোজই আসে, এটা আবার নতুন কি? কি কয় কি কয়? একটা লোক বিদেশ থেকে আসে তোকে এক নজর দেখার জন্যই তো খুঁজে মরতেছে, অথচ তোর কোনো দেখাই নেই, খোঁজ খবর। লাটু তাক কিনা কইছে আমার খোঁজ লিবার? সে তো বিদেশি বিয়ে করে ঘর জামাই হয়েছে, যার কোনো ক্ষমতা নাই নিজের সাল পালে বাপ দাদার ভিটে দেখাবে, সে আমার ভাইয়ের প্রতি খুব দরদ দেখাবে।
আসসালামু আলাইকুম ভাই। ফুল ভাই ভালো আছেন? ভাই আমি মেনহাজ বলছি ভাই, আমাকে চিনতে পারছেন না? কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই বুঝতে পারছি না তো। কথা হলি কি ভাই? আপনার যে ভাই আছে তার সাথে কি দেখা হয়েছিল? কথা বলছেন না কিসের জন্য? কি হয়েছে ভাই? ভাই 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 এই স্যার এই কোনো এই তোমার দেখলি মনে হয় মারি ফেলাম তোরা, মারি ফেলাম। এই স্যার এই শালার এই স্যার এই না এই কোনো শালার ভূত এই কোনো এই স্যার স্যার এই কোনো এই স্যার ভাই স্যার বন্দুক আর কুটিয়ে না এরকম করতেছো কিল্লাই কিরে কুটি এই এই এরকম করে আই কি ওরে নতুন জায়গায় নিয়ে অন্তত আয় তোরে হিট করি বলতাম। ঘুমের মধ্যে বুঝে খুনো হাগলারে চাইছিলা কেন? শুয়ে থাকো মাথা ঠান্ডা করো, শুয়ে থাকো। হ্যাঁ মাথা ঠান্ডা করো। হ্যাঁ তোরা আয় সাইলম আয় আর নাম ফুটা হয়েছে তুই সাইলম আই চাইছি আর নাম ফুটা চৌধুরী তুই কই দিস আয় সাইতার নাম আচ্ছা কই দিও। কোন বিপদের মধ্যে হচ্ছে? যাই কবি আইন ভাবি, এই তোমাকে গ্রামের যুবক ফলোয়ান গুলো আসলে একটু বেকুব কিসিমে আছে বুঝছো নি? হে তারা ব্যাকে আনলগে ওই মেনহাজের বিয়ার গটকালি শুরু করছে। নিজেকে বিয়া করার সাহসটাই তো ইয়াল্লাই। কিরা আবার তোমার সাথে মিনহাজের বিয়ের ঘটকালি শুরু করেছে? কে আবার হইছে খুনু আগলা? খুনু পাগলের সাথে তুমি গল্প করবে যাও কিসের জন্য? যে তোমার ভাইক ধরে মারে তার সাথে তোমার এত রসের আলাপ কিসের? হ্যাঁ এই ছবিয়ান ভাবি, তুমিও কলাম দাদার মতো আর উপরে আগ করা শুরু করে দিছো। আই কি খুনু পাগলার লগে গল্প করতাম গেছিনি? আই তো গল্প করতাম গেছি গোলাপ ভাইয়ের লগে। গোলাপের সাথেই বা তোমার এত আলাপ কিসের? তোমার দাদা আমার উপর মিজাজ দেখায়। আহারে ভাবি সেটিও না চাই গল্প হেরুম কিছু ন। ভাবলাম একজন মানুষ শেখা খাইছে হেতে একটু সান্ত্বনা দিতাম যাই। তার উপরে হেতে আবার কি কয় হুনবানি? হেতে কয় হেতার বলে নারী জাতির উপরে একবারে গিন্না ধরে গেছে। হেলাই চিন্তা করে দেখলাম আই যদি একটু সান্ত্বনা দিই হেতার নারী জাতির উপরে গিন্না খান দূর করতে পারে তাহলে তো খারাপ কি কও? বাপ রে বাপ, জনসেবা শুরু করে দিছে। তো জনসেবা করো আর যাই করো, তোমাকে যারা মেনহাজের সাথে বিয়ে দেবার জন্য ষড়যন্ত্র করেছে তারে ঠেকাবা কেমন করি? আহারে বেন ভাবি, এইটা লই তোমার কোনো চিন্তা করন লাগতো না, আর আরো কিছুই ঠেকান লাগতো না। মেনহাজের লগে আমার বিয়া দেবার মানুষ যেরকম আছে আবার ঠেকানোর মানুষও কম ন। বাবা, তা দুই একজনের নাম কত শুনি? সেইটা তো তোমার এখন বলা যাইতো না বিয়ান ভাবি, সেইটা তুমি সময় আসলে টের পাই যাইবা। ও আচ্ছা শুনো, তোমার কইতাম তো ভুলে গেছি, দাদা কিন্তু আমার এখানে থাকা লই খুব টাফালিংগিরি শুরু করছে। বিয়ান ভাবি তুমি একটা দাদারে বালা মতো টাইট দিয়ে দিও চাই, ঠিক আছে নি? হ্যাঁ শোনো, গোলাপকে আমি আমার সাথে দেখা করবে কইছিলাম, আসে না কে জিজ্ঞেস করতো। আচ্ছা ঠিক আছে, এটা কমনে।
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না ভাইজান, আমি তো আপনার ঘরে এ গায়ের মানুষ না। সেটা তুমি না করলেও বুঝতেছি, আমাদের গায়ে তোমার মতো এরকম সাইজের মানুষ তো ছিল না। ভাইজান আপনি আমাকে না চিনলেও কিন্তু আমি আপনি ঠিকই চিনেছি। কি হিসাবে যেন? নিশ্চয়ই খুনুর ভাই হিসেবে। ভাইজান আপনি একদম ঠিক ধরছেন। আমার ভাই মনে হচ্ছে খুব নাম করা হয়ে গেছে। ও তোমার নামটা কি যেন? তোমার নাম তো জানা হলো না। আমার নাম মনে করেন যে বাকের কা, ওই যে চৌধুরী বাড়ির থাকি, চৌধুরীর বডিগার্ডের দায়িত্ব পাইছিলাম। তারপর আপনার ভাই আমার বন্দুকটা কাড়ি নেওয়ার পর সে মেলা কাহিনী, তারপরে বডিগার্ডের চাকরি ছাড়ি দিয়ে এখন মনে করেন যে অবসরে আছি। তোমার মতো এই শরীরের কাছ থেকে খুনু বন্দুক কাড়ি নিছে? কও কি? আমাদের খুনু এত বড় পালোয়ান হয়ে গেছে? খুনু তো গায়ের জোরে বন্দুকটা লিছিলে না ভাই, লিছিল কায়দা করে। পাগল ছাগল মানুষ তো কিছু তো কওয়া যায় না, বোঝেন তো ভাই আপনি। খুনু পাগলের কথা তোমার কিটা কইছে? তুমি তো এই গায়ের ছাওয়াল না, তুমি কেবা করে জানলে খুনু পাগল? মি ভাই আপনি রাগ করেন না, এই সারা গায়ের লোকজন খুনু কই পাগল কই জানে ভাই জান। গায়ের মানুষ আদর করে পাগল ডাকলি পাগল হয়ে গেল? তোমরা তো সব ভালোই শুরু করিসাও। কেউ আমার ভাই ডাক সন্ত্রাসী বানাচ্ছাও, মাস্তান বানাচ্ছাও, আবার পাগল বানাচ্ছাও। কে খুনু কি তোমাকে পাকা ধানে মই দিছে নাকি? ভাই জি ভাই আমি আসলে কথাটা এভাবে কবে চাইনি। ওই ওই বাকের কা, এদিকে এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল আন লাগে চল। কি হলো তুই আর চোখের দিকে এরকম গাতায় ছাই রইছস কিল্লাই? আপনি কি নতুন চশমা পড়েছেন চৌধুরী সাহেব? বাপ রে বাপ, ব্যাগ দিকে তোর নজর আছে দেখতেছি। হন তো নাই 2 জোড়া চশমা রাখছি, কম তো যায় না, কখন কোনটা আড়াই যায় হিল্লাই আরি। তা কোনে যাবেন চৌধুরী সাহেব? তা আপনি আমার দিকে আবার ওরম করে তাহার হয়েছেন কে? ও অন্তন তুই তাইলে হাসা হাসাই আরে নতুন নামে ডাকা শুরু করছস। নতুন হবি কে চৌধুরী সাহেব? এই সারা এলাকার লোকজন তো আপনাকে চৌধুরী সাহেব কই ডাকে। ও তাইলে তুই এই এলাকার মানুষ হয়ে গেছো। তো এই এলাকার মানুষ ওই শেল্টারে থাকাটাকেই ঠিক হইব নি বাকের খা? আপনি তো আমাকে এই এলাকার মানুষ অতি বাধ্য করেছেন চৌধুরী সাহেব। তোমার এই অভিযোগের ব্যাখ্যা দাবি করতেছি আমি। আপনার মনে নাই চৌধুরী সাহেব, ওই বন্দুকটা হারানোর পর আপনি আমাকে সাসপেন্ড করেন নাই? আবার ওই বন্দুকটা ফিরাই দেওয়ার পর নিশ্চয়ই আপনি আমার ওই সাসপেন্ডও প্রত্যাহার করেন নাই? বাপ রে বাপ, বাকের খা তুই দেখি আইন কানুনের হ্যাঁ শিখি হালাইছ। আইন কানুনের কথা না চৌধুরী সাহেব, এনে আবার গায়ের জোরের কথাও আছে। আপনার মেজো ভাই ফুটা, ওই ফুটা চৌধুরী আমাকে হুমকি দিয়ে কয়েছে যে আমি যেন আপনি লিডার করে না ডাকি, ডাকলি পরে বলে আমার সমস্যা হবে। তোমার এই শরীর লই তুই হুটার কথায় ভয় পাই গেছো বাকের খা? আমার তন ভাবতে আশ্চর্য লাগতেছে, তোমার মতো এরকম একটা বিতু লোকেরে আই আর নিরাপত্তা রক্ষা করিবার রাখছিলাম, আর কাছে আমার আশ্চর্য লাগতেছে। তা কোনে যাবে চাচ্ছেন চৌধুরী সাহেব? গেলেই দেখতে পাইবা, রাব্বেল বিএসির বাড়ি যাইতেছি। এতে না কই না জানাই কোনানে লাফাত্তাই গেছে, সেটা সচক্ষে দেখতে যাইতেছি। পাতা থাকবে কিসের জন্য চৌধুরী সাহেব? রব্বেল স্যার তো তার স্ত্রীকে পাবনা গেছে, আপনি কয়া যায় নাই? আসসালামু আলাইকুম আপা। কোথায় যাচ্ছেন? আমি তো আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম। আচ্ছা মিনহাস, আমাকে তোমার নশো চৌধুরীর মনে হয়। কি বলছেন আপনি? আপনি যে প্রশ্ন করছেন আমি ঠিক বুঝতে পারছি না। তো বোঝো নাই, নশু চৌধুরীর সামনে 24 ঘন্টা বসে থেকে যেরকম লিডার করতে, আর তাত নশু চৌধুরী খুশি হয়ে যায়, তো আমাকে তাই মনে করেছাও? কি মনে হয় তোমার? কথায় কথায় দর পারে আমার বাড়ির উপর গেলি পারে আমি খুব খুশি হব। কথা হলি কেপা, আপনাকে খুশি করার জন্য বারবার আপনার কাছে ছুটে আসিনি, আমার নিজের করে যে আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম। কথা হলি কি, একটা বিষয় আপনার নলেজে দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। আচ্ছা কও দেখি কি এমন জরুরি কথা আমার নলেজে দেওয়ার জন্য তুমি আমার বাড়ি মুখে দৌড় দিছিলে? কথা হলি কেপা, গতকাল রাতে
ওই যে খুনু ভাই আছে না, খুনু ভাই গোলাপের বাড়িতে যে যে দুজনে কথাবার্তা হয়েছিল, সেই কথাবার্তা শুনে আমার একটু সন্দেহ জাগ্রত হয়েছে। উফ মিনহাজ, তাবত লোকে সন্দেহ করার নেচারটা তুমি চেঞ্জ করো তো ভাই। কি বলছি না পা, বললে তো বলবেন যে বলছি, এটা সন্দেহের বিষয় নয়। কথা হলি কাপা, আপনি দরকার হয় খুনু ভাইকে ডাইকে পুরো বিষয়টা একটা টালি নিয়ে নেন। কথা হলি কাপা, খুনু ভাই আমার সাথে নসরুল চৌধুরী বোনের বিষয়টা যতবার গোলাপকে বলেছে ততবার গোলাপ খেপে গিয়েছে। চিন্তা করে দেখেন, গোলাপ দুধে আনারস মেছে না, সেই গল্প শুনিয়ে আমাকে আনারস বানিয়েছে। অবশ্য খুনু ভাই কিছুটা প্রোটেস্ট করেছে। তাহলে তো মিটেই গেছে। কথা হলি কাপা, বিষয়টা এত সহজে মিটে যাবার নয়। খুনু ভাই একজন সহজ সরল মানুষ, তাই গোলাপের মোটিভটা ঠিক বুঝতে পারিনি, যদিও তাকে প্রেম কুমার বলে একটা থ্রেট দিয়েছে। আচ্ছা, নসরুল চৌধুরীর বোনের সাথে তোমার বিয়ের প্রস্তাবের কথা শুনে গোলাপ চাইতে যাবে কে? গোলাপ তো মনে মনে আবার এই ফোন দিয়ে আটতেছে না যে নসরুল চৌধুরীর বোনে সে বিয়ে করবি। এই তো বেগম আপা এখন একটা পয়েন্টের কথা এসে দাঁড়িয়েছেন। কথা হলি কি, সেই কারণে খুনু ভাই গোলাপকে প্রেম কুমার উপাধি দিয়েছেন। এ তো আসলে ভেজালের কথা দেখতেছি। মিনহাজ, জি আপা, তোমার বিয়ের কপালটা মনে হয় আসলে খারাপ। দেখো কিরম সব বিয়েতে একটার পর একটা ভেজাল চলে আসতেছে। আচ্ছা থাক গে, তুমি তো চিন্তা করো না, আমি খুনু ভাইয়ের সাথে কথা কয়া দেখি কি করা যায়, ঠিক আছে? আর একটা কথা ভাই, কথা কথা ছুট করে আমার বাড়ি মুখে দৌড় দিয়ে আসো না তো। তোমার ঘরে বিয়ে নিয়ে সারাক্ষণ যদি আমি ব্যস্ত থাকি, তাই আমি তো একটা মানুষ, আমার তো মেলা কাম কাজ থাকে, তাই না? সেগুলি কিডা করে, আর আমি করলে কখন করব কত? যাও। কথা হলি কাপা, আর একটা কথা ছিল। এত পরে তো তবুর কথা মনে পড়লো, তাই না? কি কও, আমি তো তোমার বাড়ি আগেই আইছিলাম, দুলাভাইয়ের সাথে দেখা করে গেছি। অবশ্য তোমার সাথে দেখা করে চাইছিলাম, দুলাভাই করলো এখন দরকার নেই, পরে আইসো। তা তুই যে আমার জন্য উপহার নিয়ে আইলি, গ্রামে তোর ভাই বিরাদের আসলে রাগ হবি নেই? কি কও তো তবু, আমার ভাই ব্রাদার আর তোমার ভাই ব্রাদার কি আলাদা নাকি? রাগ হবি কেন? আলাদা না, সেটাই তো এতকাল যায়নি এসে রে। কিন্তু এখন তো গায়ের মেলা হেতাকাঙ্ক্ষী হয়ে গেছে, এরা গায়ের মানুষে এক দুভাগ করে দিচ্ছি রে পেয়াল। এই বাদ দাও তো তাবু, এই কিরা কি করতেছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই দুদিনের জন্য বিদেশ থেকে এসেছি, তোমাদের সকলের সাথে মিলেমিশে আনন্দ করব, এরপর চলে যাব। তোরা তো বিদেশ যায় খালাস, আর আমাদের যত জ্বালা, আমাদের স্বামীকে নিয়ে এই গায়ে বাস করাই তো দায় হয়ে যাচ্ছে। যাগে তোর খবর কা, শুনলাম বিয়ে করবে জন্য আইছি। আমি করবে ছেলে কি হবি নাকি? তোমরা দিলি পরে হবে তারে। আমরা দিলে কি তোর পোষাবি রে পিয়াল? কি কও তো তাবু, পুষবি না কেন? শোনো তো তাবু, এই বিষয়টা নিয়েই তোমার সাথে কথা কবে আছি। অনেক চিন্তা করে দেখেছি, তোমার কলি কামটা হওয়ার পারে। অবশ্য আমার মাথায় এই চিন্তাটা আসেনি, নুপুরবু বুদ্ধিটা দেশে। মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়, না কিনলে যায় মান। মেলায় যে গিয়েছে সেই মজেছে, প্রেমের ফাঁদে পড়েছে। দশের এক মেলা বসেছে, হাড়ি ভাঙবি যদি তোরায়া। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, পিঁপড়ে শাড়ি বেঁধেছে। আজব এক মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। না